মসজিদের সম্মানিত খতিব দারুল রশাদ মাদ্রাসার মুহাদ্দিস বিভিন্ন কুরআনী ঘর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হাদিসের ঘরের খিদমতে নিয়োজিত এবং বাংলাদেশের অসহায় মানুষের সেবা চিকিৎসা বিভিন্ন ভাবে যিনি খিদমত করে যাচ্ছেন শেখ উমর কুবরাতি দামাত বারাকাতুহু আমাদের সামনে এখন কোরআন হাদিসের আলোকে বয়ান করবেন। আমরা ইখলাসের সাথে আল্লাহ সন্তুষ্টির নিয়তে বয়ান শুনবো। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ونضع الموازين القسط ليوم القيامة. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا به. أستغفر الله لي ولكم ولسائر المسلمين إنه هو الغفور الرحيم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. পত্র এলাকার অত্যন্ত পরিচিত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আম্বরশা ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত অধ্যকার বার্ষিক ওয়াজ মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজাম, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, বিশেষ করে আমার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অপেক্ষারত আমার মা ও বোনেরা, আমরা প্রথমেই আল্লাহ তাআলার শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এমন এক গুরুত্বপূর্ণ মজলিসে বসার তৌফিক দিয়েছেন, যে মজলিসে বসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুটি পুরস্কার পাওয়া যায়। এক নম্বর পুরস্কার হলো আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসে, ওমো মাগফুরিন লাকুম, এই মজলিস থেকে ওঠার আগে তোমরা এমনভাবে উঠো যা আল্লাহ তোমাদেরকে মাফ করে দিয়েছেন। এমন একটা গুরুত্বপূর্ণ মজলিসে আমরা বসার সুযোগ পেয়েছি, আল্লাহ দিয়েছেন। এজন্য প্রথমেই অন্তঃস্থল থেকে আল্লাহর শুকর আদায় করে সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। আরেকটি ঘোষণা এই মজলিসে বসলে আল্লাহর পক্ষ থেকে আসে, ওয়াকাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, যে কেবল যে তোমাদের গুনাহগুলো মাফ হবে এমন নয়, বরং তোমাদের সমস্ত গুনাহকে আমি আল্লাহ নেক আমল দ্বারা পরিবর্তন করে দেব। আমরা আবারও আল্লাহর শুকর আদায় করি, আল্লাহ আমাদেরকে এমন একটি নেক মজলিসে বসার তৌফিক দিয়েছেন। এজন্য অন্তঃস্থল থেকে সকলে সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের সবচাইতে বড় পরিচয় হলো আমরা ঈমানদার, আমরা মুমিন। ঈমানের চাইতে বড় কোনো পরিচয় আমাদের নেই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা প্রসিদ্ধ কথা আছে যে আমার সবচাইতে বড় পরিচয় আমি আল্লাহর গোলাম এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত।
তো আমাদের সবচাইতে বড় পরিচয় হলো আমাদের ঈমান। আল্লাহর কাছে ঈমান সবচাইতে দামি জিনিস। এক দীর্ঘ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা এক ব্যক্তির 99টা ফাইল খুলবেন। নবীজির ভাষায় ফায়ামশু লাহু 99 সিজিল্লা, 99টা ফাইল তার জন্য খোলা হবে। এক একটি ফাইলের দৈর্ঘ্য হবে একজন মানুষের চোখ যে পরিমাণ যায় এই পরিমাণে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক ফাইলের মধ্যে তার সারা জিন্দেগীর গুনার বিবরণ থাকবে। সে কখন, কোন সময়, কোন গুনাহটি করেছে, কোন অবস্থায় করেছে, বিস্তারিত বিবরণ এর মধ্যে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তখন ওই ব্যক্তিকে বলবে, আতুনকিরু মিনহা উলাই শাইআ, এই যে 99টা ফাইল তোমার সামনে মেলে ধরা হলো, তোমার শ্বেতপত্র, সারা জিন্দেগীর অপরাধ নামা, এখান থেকে কোন একটাকে তুমি অস্বীকার করো? বান্দা বলবেন, না ওগো আল্লাহ, আমি একটা অস্বীকার করি না। আল্লাহ বলবেন যে তাহলে দ্বিতীয় জিজ্ঞাসা, যে তোমার সাথে আমার ফেরেশতারা জুলুম করেছে, যে তুমি করেছো একটা, লিখে রেখেছে ভিন্নটা, এমনটা হয়েছে? বান্দা বলবে, না ওগো আল্লাহ, এমনটা হয় নাই। আল্লাহ বলবেন যে তাহলে তুমিই বলো যে তোমার চোখে তোমার শাস্তি কি? তখন বান্দা বলবো, ওগো আল্লাহ, আমার দৃষ্টিতে আমার শাস্তি জাহান্নাম ছাড়া কিছু দেখি না, তবে আমি এখনো আপনার রহমত থেকে নিরাশ না। আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলবেন যে দেখো তো এর আমল নামে আর কোনো ফাইল পাওয়া যায় কিনা। ফেরেশতারা খুঁজে খুঁজে একটা ফাইল বের করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সেই ফাইলের সাইজ হবে একটা ছোট্ট কাগজের টুকরার মতো। একটা কাগজের টুকরা বের করবে। এরপরে 99টা ফাইল একদিকে রাখা হবে, আর ওই কাগজের টুকরাটাকে ভিন্ন দিকে রাখা হবে। এরপর নবীজির ভাষা শুনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতাশাতিস সিজিল্লাত ওয়া সাকুলাতিল বিতাকা ফালা ইয়াসকুলু মা ইসমিল্লাহি শাইউন। এর 99টা ফাইল হালকা হয়ে যাবে আর একটা কাগজের টুকরা ভারী হয়ে যাবে। কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ বলে দিচ্ছেন। কারণ এই একটা কাগজের টুকরার মধ্যে তার ঈমানের বিবরণ থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহর বিবরণ থাকবে। আর আল্লাহর নামের চাইতে ভারী জিনিস কোনো কিছু হতে পারে না। এজন্য এই একটা কাগজের টুকরা ভারী হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে এই ঈমানের দৌলত নসিব করেছেন, এজন্য আবার আমরা অন্তঃস্থল থেকে আল্লাহর শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। যে কোনো নেয়ামত সম্পর্কে দুটি জিনিস অন্তরে রাখতে হয়। একটা হলো এই নেয়ামতের হেফাজত করতে হবে, আর একটা হলো এই নেয়ামতকে ক্ষতির হাত থেকে বাঁচাতে হবে। এটা দৃষ্টান্ত এরকম, ধরেন একটা দামি জিনিস বা কিছু দামি জিনিস সমুদ্রের পথে নিয়ে যাওয়া হচ্ছে একটা জাহাজে করে, বিশাল জাহাজ, ওই জাহাজ ভর্তি দামি জিনিস। এখন এই জাহাজকে গন্তব্যে পৌঁছাতে হলে দুটা জিনিস লাগবে। একটা হলো এই যে এই জাহাজকে ডুবে যাওয়ার হাত থেকে রক্ষা করতে হবে। এজন্য খেয়াল করতে হবে যে কোনো ছিদ্র জাহাজের মধ্যে যেন না হয়, পানি যেন না ঢুকে যায়। আরেকটা খেয়াল রাখতে হবে যে এই জাহাজকে কোনো হাঙ্গর, কুমির যেন আটকে না দেয়। এই দুটা জিনিসকে রক্ষা করতে হবে। আমাদের ঈমান খুব দামি জিনিস, কিন্তু আমাদের ঈমানকে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন মতবাদ বসে আছে। আমাদেরকে ঈমানকে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন ফিতনা বসে আছে। আমাদের ঈমানকে নিয়ে যাওয়ার জন্য কাদিয়ানি বসে আছে। ঈমানকে নিয়ে যাওয়ার জন্য ধর্মনিরপেক্ষ মতবাদ বসে আছে। ঈমানকে নিয়ে যাওয়ার জন্য জাতীয়তাবাদ বসে আছে। ঈমানকে নিয়ে যাওয়ার জন্য মানুষের বানানো আইন বসে আছে।
ইমানকে নিয়ে যাওয়ার জন্য ইহুদি খ্রিস্টানরা বসে আছে। সুতরাং এই সকল হাঙ্গর আর কুমির থেকে ইমানকে রক্ষা করে জান্নাত পর্যন্ত আমাদের ইমানকে নিয়ে যেতে হবে। এজন্য আমরা আমাদের ইমানকে জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? কে প্রস্তুত আছেন? আল্লাহকে দেখেন, আল্লাহকে দেখেন। আল্লাহ আপনি আমাদের ইমানকে হেফাজত করেন, সবাই বলে আমিন। আমাদের ইমান যেন জান্নাত পর্যন্ত আমরা নিয়ে যেতে পারি, এজন্য কিছু পরামর্শ আপনাদেরকে আমি দিয়ে যাব। আলোচনা বেশি দীর্ঘায়িত করব না, এমনিতেই আমি আপনাদের পরিচিত। একটা প্রবাদ আছে, বাড়ির গরু খাঁটার ঘাস খায় না। তো আমি তো হলাম আপনাদের বাড়ির গরু। এরপরও যেহেতু মহব্বত করেছেন মাদ্রাসা কর্তৃপক্ষ, এই এলাকার মানুষজন, সেই হিসাবে আসা, আর মহব্বতের দাবি নিয়ে কিছু কথা বলব। আর আল্লাহর জন্য যে মহব্বত, ওই মহব্বতের বিনিময় আল্লাহ তাআলা দেন আরশের নিচে ছায়া দান করে। আমরাও দোয়া করি আল্লাহ যেন আমাকে এবং আপনাদেরকে সকলকেই এই মহব্বতের উসিলায় আরশের নিচে ছায়া দান করে। খুবই গুরুত্বপূর্ণ কথা, এই গুরুত্বপূর্ণ কথাগুলো একটু খেয়াল করে। ইমানকে আমরা যদি একেবারেই জান্নাত পর্যন্ত নিয়ে যেতে চাই, কারণ ইমান হলো জান্নাতের টিকিট, ইমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলাকে উদ্দেশ্য করে বলেন, আবু যর তুমি ঘোষণা দিয়ে দাও, লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মুমিন, ঈমান ছাড়া, মুমিন ছাড়া কেউই জান্নাতে যাবে না। সুতরাং ঈমান যদি রক্ষা না হয় তাহলে জান্নাতে যাওয়া যাবে না। তো ঈমানকে রক্ষা করতে হলে প্রথম যেই কাজ, সেই কাজটা হলো বেঈমানি পরিবেশ থেকে, বেঈমানি কাজ থেকে নিজের ঈমানকে রক্ষা করতে হবে। বেঈমানি পরিবেশ, বেঈমানি কাজ কি? যেমন বেঈমানি পরিবেশ, বেঈমানি কাজ, তার মধ্যে একটা হলো অমুসলিমদের সংস্কৃতি, অমুসলিমদের চালচলন। আমি একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনাই। আমাদের নিকট অতীতের একজন বুজুর্গ ছিলেন হযরতে হাফিজ হুজুর রহমতুল্লাহ। হাফিজ হুজুর রহমতুল্লাহর নাম শুনেন নাই এই দেশে এমন কেউ নাই। হাফিজ হুজুর রহমতুল্লাহ এর কাছে এক লোক আসলো, আলেম মানুষ, এসে হাফিজ হুজুর রহমতুল্লাহ আলীকে বললেন যে হুজুর, আমি ইংরেজি শিখেছি এবং আমি ইংরেজি শিখে লন্ডনে গিয়েছি, ইংল্যান্ডে। সেখানে কিছুদিন থাকার পরে আলহামদুলিল্লাহ আমি গ্রিন কার্ড পেয়ে গেছি, এখন ফ্যামিলি সহ নিয়ে যেতে পারবো। কারণ ফ্যামিলি সহ নিয়ে যাব, এজন্য আপনার কাছে এসেছি দোয়ার জন্য, আপনি দোয়া করবেন। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলী তখন তাকে যে কথাটা বলেছেন, অন্তরে লেখাপাতকারী কথা। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলী বললেন যে ভাই, তুমি আলেম মানুষ, আমার সাথে তোমার সম্পর্ক আছে, তুমি যদি বাইরে যাও সেটা বেঈমানের পরিবেশ, ওই পরিবেশে তোমার ঈমান নষ্ট হবে না, এটা আমি জানি, তোমার ব্যাপার আমি কোনো আশঙ্কা করি না। কিন্তু ওই পরিবেশে থাকার পরে তোমার ছেলে মেয়ের ঈমানও নষ্ট হবে না, সেটাও আমি বলি, আমি আশঙ্কা করি না। এর কারণ হলো তোমার ছেলে মেয়েকে তুমি তরবিয়ত দিবা, কিন্তু আমাকে এই কথা বলো তো, তোমার এর পরবর্তী প্রজন্ম ঈমান নিয়ে থাকতে পারবে কিনা, এর পরবর্তী প্রজন্ম ঈমান নিয়ে বাঁচতে পারবে কিনা। এজন্য তোমার প্রতি আমার একটাই পরামর্শ, সেটা হলো যদি বেঈমানের পরিবেশে থাকতে চাও, যেতে চাও, তাহলে 2-1 বছরের জন্য যাও দাওয়াতের নিয়তে, এরপরে কাজ সেরে চলে আসো। কিন্তু কোনো বেঈমানের পরিবেশে তোমাকে চিরকালের জন্য থাকার অনুমতি দিতে পারি না। এই ঘটনাটা এখানে রাখেন। আরেকটা ছোট্ট ঘটনা আমি আপনাদেরকে শোনাই। নিকট অতীতের আরেকজন বুজুর্গ ছিলেন মুফাক্কির ইসলাম সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ। আমার কথা আপনারা বুঝতেছেন তো?
মুফাক্কির ইসলাম আল্লামা সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি। মুফাক্কির ইসলাম আল্লামা সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি গিয়েছিলেন একবার কানাডার টরন্টোতে। সেখানে যারা মুসলিম অভিবাসী আছে, মুসলিম অভিবাসীদের উদ্দেশ্যে তিনি বক্তব্য পেশ করেছেন, বয়ান পেশ করেছেন। বয়ান পেশ করতে গিয়ে তিনি বলেন যে, আপনারা যদি মনে করেন যে এই বেঈমানের পরিবেশে আপনাদের ঈমান আপনারা হেফাজত করতে পারবেন না, তাহলে শুধুমাত্র টাকা পয়সা ইনকামের জন্য আমি আপনাদেরকে এই অমুসলিম পরিবেশে, বেঈমানের পরিবেশে থাকার অনুমতি দিতে পারি না। আমি আপনাদেরকে এই কথা পরিষ্কার করে বলছি যে এই দেশের আকাশ থেকে যদি স্বর্ণ পড়ে আর এ দেশের জমিন থেকে যদি রূপা উঠে, তাহলে ঈমান রক্ষা করার জন্য আপনাদের এই দেশে একদিনের জন্য থাকা জায়েজ নাই, একদিনের জন্য আপনাদের থাকা হারাম। আমি আপনাদেরকে বলছি, প্রয়োজনে আপনারা পায়ে হেঁটে যদি বিমানে যেতে না পারেন, পায়ে হেঁটে নিজ দেশে রওনা করেন, তবুও বিমানের পরিবেশ থেকে বের হয়ে যান। এবার এই দুটি ঘটনাকে সামনে আনার পর আমাদের বর্তমান অবস্থার সাথে আমরা মিলাই যে ওনারা তো বলেছেন অমুসলিম দেশের জন্য, আমরা আমাদের এক একটা বাসা বাড়ি অমুসলিম দেশের পরিবেশ বানিয়ে রেখেছি। বলেন আমার কথাটা বাস্তব কিনা? আমাদের এক একটা ঘরের রুম অমুসলিম দেশের পরিবেশ। অমুসলিম দেশের পরিবেশে কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতে নিষেধ করেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান জামাআল মুশরিকিনা ওয়া সাকানা মাআহুম ফাইন্নাহু মিনহুম। যে ব্যক্তি অমুসলিম দেশে থাকবে, অমুসলিমদের সাথে থাকবে, একটা সময় সে অনুভূতিহীন হয়ে যাবে, তার ঈমানের ধার থাকবে না, তার ঈমানের ভার থাকবে না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো যে কারণে বলেছেন, ওই কথাগুলো, ওই কারণগুলো আমাদের প্রত্যেকটা ঘরে পাওয়া যায়, প্রত্যেকটা বাসায় পাওয়া যায়। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মূলত এই কথাগুলো বলেছেন বিশেষত অশ্লীলতা, বেপর্দাকে রোধ করার জন্য। বলেন আমাদের কোন বাসাটা অশ্লীলতা থেকে মুক্ত? আমাদের কোন বাড়িটা বেপর্দা থেকে মুক্ত? আমাদের কোন ঘরটা বেপর্দা থেকে মুক্ত? আমরা সবকিছু অমুসলিমদের মতো চিন্তা করি। খুব পরিষ্কার ভাষায় বুঝে নেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে যে জাতির সাথে সাদৃশ্যতা অবলম্বন করবে, ধীরে ধীরে সে ওই জাতির অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুতরাং আমরা যদি আমাদের ঈমানকে হেফাজত করতে চাই, আমাদের প্রথম কাজ হলো অমুসলিমদের জাতীয় সংস্কৃতি বর্জন করতে হবে। অমুসলিমদের জাতীয় সংস্কৃতি যতদিন পর্যন্ত আমরা বর্জন করতে পারবো না, ততদিন পর্যন্ত আমাদের ঈমানের হেফাজত হবে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে বলুন তো, ঈমান রক্ষা করার জন্য প্রথম কাজ কি? অমুসলিমদের সংস্কৃতি থেকে নিজের ঈমানকে হেফাজত করা। অমুসলিমদের সংস্কৃতি থেকে নিজের ঈমানকে হেফাজত করার পর দ্বিতীয় কাজের নাম হলো নামাজ। বলেন কি বলেছি? বলেন কি বলেছি? এর কারণ হলো, একজন মুসলমান নিজেকে মুসলমান বলবে অথচ নামাজ পড়বে না, সে আসলে মুসলমান বলারই হক রাখে না। আমার কথা না, নবীজির কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঈমান এবং কুফরের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী জিনিসের নাম হলো নামাজ। আমি ইতিহাস থেকে শুধু একটা ছোট্ট ঘটনার প্রতি আপনাদেরকে ইঙ্গিত করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সবচাইতে কঠিন মুহূর্ত এসেছে দুইটা সময়। একটা সময় ছিল তায়েফের সময়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গিয়েছেন, নির্যাতিত হয়েছেন, এমনকি ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে, তার শরীর থেকে রক্ত ঝরেছে। আরেকটা কঠিন মুহূর্ত ছিল উহুদের প্রান্তরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দাঁত এই উহুদের প্রান্তরে শহীদ হয়েছে।
এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো কিছু কঠিন মুহূর্ত এসেছে, যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা বাল্য বন্ধু হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে। শুধু শহীদ করা হয় নাই, বরং তার কলিজাটাকে বুক থেকে খুলে দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে টুকরা টুকরা করা হয়েছে। তার নাক এবং তার কানকে কেটে ওই মহিলা গলার হার বানিয়েছে। এই অবস্থা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে গিয়েছে। নবীজির সামনে তার প্রাণপ্রিয় সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শাহাদাত বরণ করেছেন। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাঁসির কাষ্ঠে ঝুলেছেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে তার চামড়া, তার গোশত লোহার চিরুনি দিয়ে টেনে টেনে খুবলে খুবলে খুলে ফেলা হয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত মরুভূমির উপর টানা হয়েছে। এমন ভাবে টানা হেঁচড়া করা হয়েছে যে উত্তপ্ত মরুভূমির হিটের কারণে তার শরীরের গোশতগুলো লিকুইড হয়ে হাড় পর্যন্ত দেখা গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সকল কঠিন পরিস্থিতিতে যারা জালিম ছিল, অত্যাচারী ছিল, তাদেরকে তিনি সরাসরি বদদোয়া করেন না। সরাসরি বলেন নাই যে আল্লাহ আপনি এদেরকে ধ্বংস করে দেন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একটা জায়গাতে বদদোয়া করেছে। ওই জায়গাটা হলো খন্দকের সময়। খন্দকের সময় ঘটনা ঘটেছিল এই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের মাত্র এক ওয়াক্ত নামাজ কাজা হয়েছে। আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলি, কয় ওয়াক্ত নামাজ? এক ওয়াক্ত নামাজ, মাত্র এক ওয়াক্ত। এই এক ওয়াক্ত নামাজ তাও আসরের নামাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এক ওয়াক্ত নামাজ কাজা হয়েছে এটা সহ্য করতে পারেন না। নবীজির সঙ্গে সঙ্গে দুই হাত তুলে আল্লাহর কাছে বদদোয়া করেছে। এমনকি এক বর্ণনায় এসেছে এমন ভাবে হাত তুলেছেন যে তার বগল পর্যন্ত দেখা গেছে। এভাবে নবীজি আল্লাহর কাছে এভাবে বদদোয়া করেছে। কি বদদোয়া করলেন? আল্লাহুম্মা আমলা কুলুবাল্লাযিনা قد شغلونا عن الصلاة الوسطى نارا واملأ بيوتهم نارا واملأ قبورهم نارا। ওগো আল্লাহ, যাদের কারণে আজকে আসরের নামাজটা পড়তে পারি নাই, ওগো আল্লাহ আপনি তাদের কলিজাকে অশান্তি দিয়ে জাহান্নামের আগুন দিয়ে ভরে দেন। ওগো আল্লাহ, যাদের কারণে আসর নামাজ পড়তে পারি নাই, তাদের ঘরগুলোকে জাহান্নামের আগুন দ্বারা ভরে দেন। ওগো আল্লাহ, যাদের কারণে আসর নামাজ পড়তে পারে নাই, তাদের কবরগুলোকে জাহান্নামের আগুন দ্বারা ভরে দেন। এজন্য কিয়ামত পর্যন্ত মনে রাখবেন, কিয়ামত পর্যন্ত অমুসলিম বিশ্ব, ইউরোপ, আমেরিকা বিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক হতে পারে, বিশ্বের সবচাইতে বড় পরাশক্তি হতে পারে, বিশ্বের সবচাইতে দামি দামি আরাম আয়েশের সামগ্রীর মালিক হতে পারে, কিন্তু কসম আল্লাহ তাদের কলিজাতে কিয়ামত পর্যন্ত শান্তি থাকবে না। কারণ নবীজির বদদোয়া, নবীজির বদদোয়া, কসম আল্লাহ তাদের পরিবারগুলোতে কিয়ামত পর্যন্ত শান্তি থাকবে না। এক ছাদের নিচে কখনো কোন স্বামী স্ত্রী শান্তিতে কিয়ামত পর্যন্ত তারা বসবাস করতে পারবে না, কারণ নবীজির বদদোয়া। ঠিক তেমনি ভাবে যেই ঘরে, যে মুসলিম ফ্যামিলি, মুসলিম দাবি করার পরেও যেই ঘরের মধ্যে নামাজ কাজা হবে, যেই ঘরের মানুষগুলো ফজরের নামাজের সময় ঘুমিয়ে থাকবে, যেই ঘরে যেই পরিবারের লোকগুলো নামাজের সময় ঘুমিয়ে থাকবে, কসম আল্লাহ ওই পরিবারের সদস্যদের অন্তরে কলিজাতে কখনো শান্তি থাকবে না, ওই পরিবারের মধ্যে কখনো শান্তি থাকবে না। এর কারণ হলো নবীজির বদদোয়া। গোটা দুনিয়া উলটপালট হয়ে যেতে পারে, কিন্তু নবীজির বদদোয়া এক সরিষা দানা পরিমাণও পরিবর্তন হবে না। আল্লাহ নবীজির বদদোয়াকে বাস্তবায়ন করেই ছাড়বেন। আপনার ফ্যামিলিতে বেনামাজি থাকবে আর আপনার ছেলে আপনার কথা শুনবে, হতেই পারে না। আপনার ফ্যামিলিতে আপনার স্ত্রী নামাজ পড়বে না, আপনি নামাজ পড়বেন না, আর আপনার স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত থাকবে, বউ শাশুড়ির মধ্যে মিল মহব্বত থাকবে, হতেই পারে না, কারণ নবীজির বদদোয়া।
আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। এজন্য আমাদের ঈমানকে হেফাজত করার জন্য, ঈমানকে জান্নাত পর্যন্ত পৌঁছানোর জন্য 2 নম্বর কাজ হলো নামাজ। বলেন 2 নম্বর কাজ কি? নামাজ। 1 নম্বর কাজ ভুলে গেছেন। 1 নম্বর কাজ অমুসলিমদের সংস্কৃতি থেকে বেঁচে থাকা। 2 নম্বর কাজ হলো নামাজ। নামাজ ছাড়া ঈমান হেফাজত হয় না। 3 নম্বর কাজ হলো আলেম ওলামার সাথে সুসম্পর্ক। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, এই দ্বীনকে হেফাজত করেছেন আল্লাহ যাদের মাধ্যমে, তারা কারা? ওলামায়ে কেরাম। যখন নবীগণ ছিলেন তখন নবীগণ। আল্লাহর একটা নিয়ম আছে, আল্লাহ এ দুনিয়া চালান, আখিরাতও চালান। তবে পার্থক্য হলো এই, আল্লাহ তাআলা দুনিয়া চালান, মাঝখানে মাধ্যম ব্যবহার করেন, আর আখিরাত চালাবেন কোনো মাধ্যম ছাড়া। আল্লাহ তার মালিকানাধীন বিশ্ব, তার মালিকানাধীন জিনিস দুনিয়া তিনি কিভাবে চালাবেন এটা তার সিদ্ধান্ত। আমি যদি 2টা জিনিসের মালিক হই, আমি কিভাবে ব্যবহার করব এটা আমার ব্যাপার। তো আল্লাহ এই দুনিয়ারও মালিক, আখিরাতেরও মালিক। তা আল্লাহ কোনটাকে কিভাবে চালাবেন এটা আল্লাহর ব্যাপার। আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন যে মানুষকে পরীক্ষা করার জন্য আমি দুনিয়াটাকে চালাবো, মাঝখানে মাধ্যম ব্যবহার করব। এজন্য আপনি দুনিয়াতে যেই জিনিস দরকার ওই জিনিস সরাসরি পাবেন না, তবে ওই জিনিসের মাধ্যম আপনি পাবেন। আর যেই জিনিসটা আসলেই দরকার সেই জিনিস আল্লাহ নিজের হাতে রেখেছে। এই কঠিন কথাটাকে সহজ করে দিই দৃষ্টান্তের মাধ্যমে। যেমন আপনার দরকার সুস্থতা, আপনি সুস্থতা দোকান থেকে কিনে আনতে পারবেন না। সুস্থতা আল্লাহ নিজের হাতে রেখেছেন, কিন্তু মাঝখানে মাধ্যমটাকে আল্লাহ ছেড়ে দিয়েছে। মাধ্যমটার নাম কি? ঔষধ। মাধ্যমটার নাম কি? ডাক্তার। মাধ্যমটার নাম কি? হসপিটাল। এখন আল্লাহ সিস্টেম করেছেন যে সুস্থতা আমার হাতে, তুমি মাধ্যম ব্যবহার করে এটা নিয়ে আসো। আল্লাহ সুস্থতাতে নিজের হাতে রেখেছেন। এটা ছোট্ট একটা দৃষ্টান্ত হলো এই, 2 জন মানুষ, তো মনে করেন একই রোগ, একই ডাক্তার, একই হসপিটাল, একই প্রেসক্রিপশন, একই ঔষধ। হাসপাতালে ঢুকে একজন সুস্থ হয়ে বের হয়, একজন লাশ হয়ে বের হয়। তাহলে বোঝা গেল যে সুস্থতার মালিককে আল্লাহ। কিন্তু আল্লাহ সিস্টেম করেছেন মাঝখানে এগুলো ব্যবহার করতে হবে। ঠিক তেমনি ভাবে দুনিয়ার সব কিছু এরকম। যেমন আপনারা এখন অনেকেই এখানে চশমা পরে আছেন, এই চশমাটা আপনারা কিনতে পেরেছেন, মাধ্যম। কিন্তু চোখের জ্যোতি, যেটার জন্য চশমা কিনেছেন, সে চোখের জ্যোতি, ওটাকে কিনতে পেরেছেন? তাহলে বোঝা গেল চোখের জ্যোতি কার কাছে? আল্লাহর কাছে। আপনি কল চাপ দিলে পানি বের হবে, মাধ্যম কল, কিন্তু পানি কি মাটির নিচে তৈরি করতে পারবেন? তাহলে বোঝা গেল যে পানির মালিককে। আপনি শান্তির জন্য এসি লাগাতে পারবেন, কিন্তু কলিজার শান্তি কি কিনে আনতে পারবেন? তাহলে বোঝা গেল যে শান্তির মালিককে। আরাম আয়েশের জন্য আপনি ফ্যান লাগাতে পারবেন, আরাম আয়েশের জন্য আপনি দামি সোফা ইত্যাদি কিনতে পারবেন, ভালো অ্যাপার্টমেন্টে আপনি উঠতে পারবেন, কিন্তু আসলে আরাম আয়েশ যেটা, সেটাকে কিনে আনতে পারবেন? যদি সেটাই হতো তাহলে অনেকেই কেন ট্যাবলেট খায়, ঘুমের ট্যাবলেট কেন খায়? তাহলে বোঝা গেল যে ঘুমের মালিকও কে? তো আল্লাহ তাআলা ঠিক তেমনি ভাবে ইসলাম কিয়ামত পর্যন্ত হেফাজত করবেন, এই সিদ্ধান্ত কার? কসম আল্লাহ, কসম আল্লাহ, আজ পর্যন্ত এই 1500 বছর পর্যন্ত কোন ইহুদিবাদী শক্তি, খ্রিস্টবাদী শক্তি, কোন অমুসলিম শক্তি, শয়তানি শক্তি, দাজ্জালীয় শক্তি, ইউরোপ আমেরিকা, কোন পরাশক্তি ইসলামকে পরাজিত করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। ইসলাম কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু আল্লাহ তাআলা তার নিয়ম অনুযায়ী মাধ্যম ব্যবহার করবে। কেন? যেহেতু এটা আখিরাত না, এটা দুনিয়া। মাধ্যম কি ব্যবহার করবেন? যতদিন পর্যন্ত নবীগণ ছিলেন ততদিন পর্যন্ত আল্লাহ নবীদেরকে ব্যবহার করেছেন।
নবীগণ চলে যাওয়ার পরে নবীদের ওয়ারিসকে উলামায়ে কেরাম। কাজেই আল্লাহ কিয়ামত পর্যন্ত মাধ্যম ব্যবহার করবেন কাকে? উলামায়ে কেরাম। যার কারণে আপনারা দেখতে পান এত কিছু ঘটে যায়, এত কিছু হয়ে যায়, তো উলামায়ে কেরামের মধ্যে পরস্পর মারামারি, ঝগড়াঝাটি, মত পার্থক্য থাকে, কিন্তু এরপরও দ্বীনের মৌলিক ব্যাপারগুলোতে উলামায়ে কেরাম কখনো ছাড় দেন না। তাদের নিজেদের মধ্যে মারামারি থাকে, কিন্তু দ্বীনের মৌলিক ব্যাপারে তারা কোনো ছাড় দেন না। আমি কিছু দৃষ্টান্ত দেই। মৌলিক ব্যাপার কেন, দ্বীনের সামান্য অঙ্গহানি হয় এরকম কোনো বিষয় উলামায়ে কেরাম ছাড় দেন না। যেমন আমি কিছু দৃষ্টান্ত দেই। ইসলাম বা মুসলমানদের একটা আইডেন্টিটি আছে বাহ্যিক, সেটা কি? দাড়ি, টুপি। যারা দাড়ি রাখেন না গুনাহ করছেন, এবং মুসলমান হলে মনে মনে অবশ্যই লজ্জিত আছে। কিন্তু দাড়ি টুপিটা মুসলমানদের একটা পরিচয়। একজন অপরিচিত জায়গাতে কোনো মুসলমান মারা গেল, তার মুখে দাড়ি নাই, বলেন তো তাকে মুসলমান হিসাবে চেনার উপায় আছে? তাহলে দাড়িটা মুসলমানদের পরিচয়। এবার লক্ষ্য করেন, সাধারণ মানুষ দাড়ি রাখে একটা নির্দিষ্ট বয়স আসলে, তো উলামায়ে কেরাম দাড়ি রাখে সে ছোটবেলা থেকে। এই যে টুপিটা বলেন, সাধারণ মানুষ টুপিটা পরে যখন জুমার কথা মনে পড়ে, যখন ওয়াজ মাহফিলের কথা মনে পড়ে, আর উলামায়ে কেরাম এই টুপিটাকে হেফাজত করেছে এই 1500 বছর পর্যন্ত। এভাবে প্রত্যেকটা জিনিস। আপনারা কবে তাহাজ্জুদ পড়েছেন কে বলতে পারবেন? কবে তাহাজ্জুদ পড়েছেন? এমনও লোক আমরা এখানে আছি জীবনেও হয়তো তাহাজ্জুদ পড়িনি, এমনও লোক আছে। কিন্তু আমি আল্লাহর কসম করে বলছি, বেশি দূরে যাওয়া লাগবে না, এই আম্বরশা মাদ্রাসাতে রাতের 3টা বা 4টা বাজে আসেন, হেফজখানার দিকে তাকান, কসম আল্লাহ, এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো রাতের তাহাজ্জুদে উঠে যায় আর ওযু করে 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে কোরআন মজিদ নিয়ে বসে যায়। তাহলে এই উলামায়ে কেরাম এই রাতের তাহাজ্জুদটাকে হেফাজত করেছে, নবীজির মেসওয়াকটাকে হেফাজত করেছে। আমরা তো ব্রাশ যেদিন থেকে অভ্যস্ত হয়ে গেছি ওদিন থেকে মেসওয়াক ভুলে গেছি। তো উলামায়ে কেরাম মেসওয়াকে ব্রাশ আসার পরও ভুলেন নাই। উলামায়ে কেরামের উপর এত অপবাদ দেওয়া হয়েছে, কিন্তু উলামায়ে কেরাম নবীজির তাবলীগকে হেফাজত করেছে। বলা হয়েছে যে উলামায়ে কেরাম, তাদেরকে বলা হয়েছে টাকা খায়, পয়সা খায়, দালালি করে, কিন্তু এরপরও উলামায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াত ও তাবলীগকে 1500 বছর পর্যন্ত হেফাজত করে যাচ্ছেন। আজও মাওলানা সাদের ফিতনা থেকে দাওয়াত ও তাবলীগকে রক্ত দিয়ে হেফাজত করে যাচ্ছে। উলামায়ে কেরাম এই জিহাদকে হেফাজত করেছে। জিহাদের কারণে আপনারা তো জঙ্গিবাদ বলে দিচ্ছেন, তো উলামায়ে কেরাম চোখ বন্ধ করে যারা বিশ্বের বিভিন্ন স্থানে, আফগানিস্তানের মাটি থেকে শুরু করে তিউনিসিয়ার মাটি পর্যন্ত, তিউনিসিয়ার মাটি থেকে শুরু করে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, বাইতুল মুকাদ্দাস থেকে শুরু করে সিরিয়ার জমিন পর্যন্ত যেখানে জিহাদ করেছে, উলামায়ে কেরাম নিঃসংকোচে তাদেরকে মুজাহিদ বলে এসেছে, সন্ত্রাসী আর জঙ্গিবাদী বলে নাই। উলামায়ে কেরাম নবীজির এই জিহাদকে হেফাজত করেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিমকে উলামায়ে কেরাম হেফাজত করেছে। এই মাদ্রাসাগুলোকে বন্ধ করার জন্য কত চক্রান্ত হয়েছে, কত ষড়যন্ত্র হয়েছে। মাদ্রাসাগুলোকে বন্ধ করার জন্য কখনো জঙ্গিবাদের কারখানা বলা হয়েছে, সন্ত্রাসীর কারখানা বলা হয়েছে। উলামায়ে কেরাম বুক চিতিয়ে মাদ্রাসাগুলোকে হেফাজত করে নবীদের তালিমকে হেফাজত করেছে। এজন্য উলামায়ে কেরামের সাথে সাধারণ মানুষ সম্পর্ক রাখলেই, যেহেতু আল্লাহ তাদের মাধ্যমে দ্বীনকে হেফাজত করবেন, সুতরাং আমি তাদের সাথে সুসম্পর্ক রাখার অর্থ হলো আমার দ্বীনটা হেফাজত হয়ে যাবে।
আমি তাদের সাথে সুসম্পর্ক রাখার অর্থ হলো আমার ঈমানটা হেফাজত হয়ে যাবে। এজন্য উলামায়ে কেরামের সাথে সুসম্পর্ক রাখবেন তো ইনশাআল্লাহ। সব বিষয়ে উলামায়ে কেরামের সাথে, হক্কানি উলামায়ে কেরামের সাথে সুসম্পর্ক রাখবেন। এখন প্রশ্ন হলো, হুজুর হক্কানি উলামায়ে কেরাম পাবো কই? আপনারাই তো এক একজন এক এক রকম বক্তব্য দেন, আমরা তো দিশাহারা। কেউ বলেন এটা তো কেউ বলেন ওইটা, কেউ বলেন এটা তো কেউ বলেন ওইটা, আমরা কোন দিকে যাব? এই বিষয়ে হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহর একটা অভিজ্ঞতা শেয়ার করি। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যেই লোকটা বলে যে উলামায়ে কেরাম কার সাথে যাব, কার কথা শুনবো, মূলত এই লোকটা কোনো আলেমের কাছেই যায় না। সে মূলত কোনো আলেমের কাছেই যায় না বিধায় কথা বলে। আপনার অসুস্থ হলে আপনি কি বলেন যে কোন ডাক্তারের কাছে যাব? বরং ডাক্তার নিজ গরজে আপনি খুঁজে নেন। আরে ভাই, ইমানের রোগের চাইতে বড়, ইমানি দুর্ভিক্ষের চাইতে বড় দুর্ভিক্ষ তো আর নাই। ইমান দুর্বল হওয়ার চাইতে বড় রোগ তো আর নাই। শরীর রোগ তো আপনার দেহকে নষ্ট করবে, ইমানের রোগ তো আপনার আখিরাতকে নষ্ট করবে। সুতরাং এই ইমানের রোগ থেকে বাঁচার জন্য, আপনার আখিরাতকে টিকানোর জন্য আপনার নিজ খরচেই হক্কানি উলামায়ে কেরামকে খুঁজে নিতে হবে এবং তাদের পিছনে চলতে হবে। নয় আল্লাহর কসম, কিয়ামত পর্যন্ত আপনি প্রকৃত ইমানদার হতে পারবেন না, মুনাফিকের কাতারে থেকে যাবেন। আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন। এজন্য উলামায়ে কেরামের সাথে থাকলে, আলেম উলামাকে মহব্বত করলে ঈমান আপনি জান্নাত পর্যন্ত নিতে পারবেন। আমরা এই কাজটা করব তো ইনশাআল্লাহ। বিষয়টা যখন সামনে এসেছে, চলমান একটা বিষয়কে সামনে রেখে 1 মিনিট একটা কথা বলব। সে চলমান বিষয়টা হলো আমাদের দাওয়াতুত তাবলীগ। এই দাওয়াতুত তাবলীগ এটা গোটা মুসলিম উম্মাহর সম্পদ, বলি না আলহামদুলিল্লাহ। এবং পৃথিবীর মধ্যে, এই গোটা দুনিয়াতে যতগুলো দ্বীনি সংগঠন আছে, যতগুলো দ্বীনি ইসলামী ইমানি মুভমেন্ট আছে, তন্মধ্যে সবচাইতে বেশি উপকারী ব্যাপক দাওয়াতুত তাবলীগ। বলতে পারেন কিভাবে? এটা আমার কথা নয়, অমুসলিমদের জরিপ, আমেরিকার জরিপ। আমেরিকার একটা সংস্থার জরিপ মতে বর্তমান দুনিয়াতে 32 কোটি মুসলমান দাওয়াতুত তাবলীগের সাথে আছে। কত কোটি? 32 কোটি। বলেন তো, এত মুসলমান পরে দেন, বাদ দেন, মানে এত সংখ্যক লোক পৃথিবীতে আরেকটা দলের সাথে আছে, দেখাইতে পারবেন? কোন একটা নির্দিষ্ট দেশে কোন একটা দলের সাথে লাখ কোটি লোক থাকতে পারে, কিন্তু গোটা দুনিয়াতে এত সংখ্যক মানুষ কোন একটা সংগঠনের সাথে আছে, সেটা মুসলিম হোক আর অমুসলিম হোক, পৃথিবীতে আর কোনো নজির নেই। এবং সবচেয়ে বেশি ইউরোপ আমেরিকার যাদের অভিজ্ঞতা আছে তারা জানেন, ইউরোপ আমেরিকার গির্জাগুলো অনেকভাবেই, যেগুলো মসজিদ হয়েছে অনেকভাবেই হয়েছে, কিন্তু এটাকে যদি আপনি পার্সেন্টেজ ভাগ করেন তাহলে বলা যাবে 90% মসজিদ দাওয়াতুত তাবলীগ, 90% গির্জা দাওয়াতুত তাবলীগের উসিলায় মসজিদ হয়েছে। আর 10% এটা ভিন্নভাবে, যেমন একজন হক্কানি আলেম গেছেন, উনার চেষ্টা একটা হয়ে গেছে, অথবা একজন ভালো দিনদার লোক সেখানে ছিলেন, উনার চেষ্টা একটা হয়ে গেছে। এটা 10% অন্যদের মাধ্যমে হয়েছে, কিন্তু 90% গির্জা এই দাওয়াতুত তাবলীগের উসিলা হয়েছে। এখন পর্যন্ত অমুসলিম বিশ্ব এখন পর্যন্ত দাওয়াতুত তাবলীগের কাজ যে পরিমাণে উপকৃত হচ্ছে, অমুসলিম বিশ্ব দাওয়াতুত তাবলীগের মাধ্যমে যে পরিমাণ উপকৃত হচ্ছে, ইসলামের আলো পাচ্ছে, ইসলামের নূর পাচ্ছে, এই পরিমাণ আর অন্য কেউ দিতে পারছে না। আমাদের সে দাওয়াতুত তাবলীগ এত ব্যাপক এবং শক্তিশালী একটা কাজ, এই কাজ নিরাপদে থাকবে, অমুসলিমরা সহ্য করবে, এটা কেমনে আপনি মেনে নিন? এখানে তারা চক্রান্ত ঢুকাবে না, এটা আপনি কিভাবে চিন্তা করেন? যার কারণে এখানে চক্রান্ত ঢুকানোর জন্য তারা বছরের পর বছর চেষ্টা করে এসেছে। কিন্তু দাওয়াতুত তাবলীগের মাওলানা ইলিয়াস রহমতুল্লাহর একটা মূলনীতি দিয়ে গেছেন, এই মূলনীতির কারণে আজ পর্যন্ত এই দাওয়াতুত তাবলীগ সংরক্ষিত আছে।
সেই মূলনীতিটা হলো এই যে এই দলের আগে এবং পিছনে অবশ্যই আলেম ওলামা থাকতে হবে। এই একটা মূলনীতির কারণে আজ পর্যন্ত দাওয়াত তাবলীগ এত চক্রান্তের পরেও এটাকে নষ্ট করতে পারেনি। আপনি ঠিক যত জায়গায় দেখবেন যে আলেম ওলামা তারা সরাসরি বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করেছে, ততদিন পর্যন্ত তত জায়গায় অমুসলিমরা আঘাত করতে পারে নাই। যেমন কওমি মাদ্রাসার আগে পিছনে পুরাটাই ওলামায়ে কেরাম আছে, যার কারণে যেই ইংরেজদের বলা হতো সূর্য ডোবে না, এত বিশাল সাম্রাজ্য তাদের ছিল, 200 বছর তারা শাসন করেছে, কিন্তু এই দেশ থেকে তারা ইসলামী শিক্ষাকে, মাদ্রাসাকে তারা মিটাইতে পারে না, কারণ আলেম ওলামা ছিল। ঠিক তেমনি ভাবে আপনি ধরেন তাসকিয়া মানে হক্কানি পীর মাশায়েখের মেহনত, এ নিয়েও বহু চক্রান্ত হয়েছে। কোথাও 8 রশি বানানো হয়েছে, কোথাও 9 রশি বানানো হয়েছে, কোথাও মাইজবান্ডারি বানানো হয়েছে। এত 8 রশি 9 রশি 10 রশি মাইজবান্ডারি বানানোর পরেও কিন্তু হক্কানি মেহনত আজ পর্যন্ত 1500 বছর পর্যন্ত আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে, কারণ উলামায়ে কেরাম নেতৃত্বে আছে। ঠিক তেমনি ভাবে আপনি জিহাদ বলেন, আফগানিস্তানের জিহাদ আপনারা জানেন যে আলেম ওলামার নেতৃত্বে হয় বা হয়েছে। 20টা বছর পর্যন্ত তারা আমেরিকার চোখে চোখ রেখে, তাদের পায়ে জুতা ছিল না, পরনে কাপড় ছিল না, কিছুই ছিল না, এরপরও এই পরাশক্তি আমেরিকাকে নাকানি চুবানি খাইয়ে নাকি খত দিয়ে তাদের দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। এর কারণ হলো আলেম ওলামা ওইটার নেতৃত্বে ছিল। এজন্য মনে রাখবেন, খুব ভালো করে বুঝে রাখেন, এই দেশের দিন, এই দেশের ইসলাম, এই দেশের ভবিষ্যৎ, এমনকি এই দেশের স্বাধীনতা, এমনকি কসম আল্লাহ, এই দেশের সার্বভৌমত্ব, এই দেশের মান, এই দেশের সম্মান, এই দেশের ইজ্জত ইসলামের সাথে জড়িত। আর এই ইসলামের নেতৃত্ব এই দেশে যতদিন পর্যন্ত উলামায়ে কেরাম দিবে, কসম আল্লাহ, এই দেশের প্রতি চোখ তুলে তাকানোর সাহস কেউ করবে না। আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। দাওয়াত তাবলীগের মধ্যে মাওলানা সাদ স্পষ্ট ফিতনা, এটা উলামায়ে কেরামের সর্বসম্মত সিদ্ধান্ত। 2-1টা বাচ্চা যেগুলো পাগল হয়ে গেছে, এগুলো কয়েকটা আছে যেগুলো টেলিভিশনে বক্তব্য রাখে, এগুলো এরকমও আছে আমাদেরই ছাত্র, আমাদের মুরব্বীরা না, আমাদেরই ছাত্র, এরকমও আছে। এই 2-1টা যেগুলো পাগল হয়ে গেছে, এগুলো হলো বিভ্রান্ত আলেম ওলামা না। একজন 3 চিল্লা লাগিয়ে পাগড়ি বেঁধে ফেললেই আর টুপি পরে ফেললেই দাড়ি রেখে দিলেই যেমন আলেম হওয়া যায় না, ঠিক তেমনি ভাবে উলামায়ে কেরাম যাদেরকে আলেম স্বীকৃতি দেয় না, তারাও আকাশ থেকে সূর্য ভিন্ন দিকে উঠতে পারে, এরাও আলেম হতে পারবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সুতরাং অন্তত আমরা যারা এখানে আছি, একটা পণ নেই, একটা প্রতিজ্ঞা নেই, এই জাতীয় ফিতনা অন্তত আমাদের মিরপুর আর মণিপুরে আমরা ঢুকতে, প্রতিজ্ঞা নেবেন তো ইনশাআল্লাহ? মারামারি করবেন? মারামারি করে সন্ত্রাসীরা, আমরা তো সন্ত্রাসী না। তারা সন্ত্রাসী, তারা মারামারি করে, তারা খুন করে, আমরা খুন করি না, আমরা সন্ত্রাসী না। এজন্য তাদেরকে আমরা ভদ্রচিত ভাবে বাধা দিব, কোনোভাবেই তাদেরকে সুযোগ করে দিব। মূল কথায় চলে আসি। মূল কথা হলো এই যে যতদিন পর্যন্ত আলেম ওলামার সাথে আমরা সুসম্পর্ক রাখবো, ততদিন পর্যন্ত আমরা আমাদের ঈমানটাকে জান্নাত পর্যন্ত নিয়ে যেতে পারবো। তাহলে কয়টা কথা বললাম? 4 নাম্বার, ঈমানকে যদি আপনি জান্নাত পর্যন্ত নিয়ে যেতে চান, তাহলে যে জিনিসটা সার্বক্ষণিক আমাদের দরকার, ওই জিনিসের নাম হলো তওবা। বলেন, ওই জিনিসের নাম কি? এর কারণ হলো আমাদের ঈমানের উপর সবচাইতে বড় আঘাত হলো আমাদের গুনাহ। আমাদের ঈমানের উপর সবচাইতে বড় আঘাতের নাম হলো আমাদের গুনাহ। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বান্দা যখন গুনাহ করে, নুকতাত ফি কলবিহি নুকতাতুন সাওদা, তার অন্তরে একটা কালো দাগ পড়ে যায়। আরেকটা গুনাহ করলে আরেকটা কালো দাগ পড়ে যায়, আরেকটা গুনাহ করলে আরেকটা কালো দাগ পড়ে যায়। একটা সময়ে এই অন্তরটা কালো হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একটা সময় এসে তখন সে আর হক বুঝে না, আর হক এবং বাতিলের মধ্যে পার্থক্য সৃষ্টি করতে পারে না।
এজন্য আমাদের এই ইমানের উপর কালো দাগের নাম হলো গুনাহ। বলেন কি? আল্লাহ তাআলা, এটা আল্লাহর একটা নিয়ম। শাইখুল ইসলাম মুফতি ডক্টর উসমানী দামাত বারাকাতুহু, উনি একবার একটা সফরে ছিলেন স্পেনের। ওই সফরের মধ্যে তিনি একটা জায়গায় গাড়ি থামালেন। একটা গাছের পাতাগুলো খুব সুন্দর, ওটা দেখে তিনি ওই গাছের পাতাটা ছিঁড়তে গেলেন। দেখতে খুব সুন্দর, চিন্তা করলেন একটা পাতা নিয়ে রাখি। যখনই তিনি ছিঁড়তে গেলেন, পাশের এক ভদ্রলোক তাকে বাধা দিয়ে বললেন যে হযরত, এই পাতা বিষাক্ত, এখানে হাত দিবেন আপনার হাতের মধ্যে সঙ্গে সঙ্গে ফোসকা উঠে যাবে। শাইখুল ইসলাম মুফতি ডক্টর উসমানী দামাত বারাকাতুহু বলেন যে আমি আর ওই পাতা ধরলাম না। ঠিক পরেই ওই লোকটা আবার বলল, হযরত আশ্চর্যের একটা বিষয় আছে। কি? এই গাছের নিচেই একটা কিছু ছোট ছোট গাছ হয়, এই পাতা যতই বিষাক্ত হোক, ওই ছোট ছোট গাছগুলো যদি সঙ্গে সঙ্গে লাগিয়ে দিতে পারেন, তাহলে এর বিষ কোনোভাবেই কাজ করে না। এর বিষ এখানে কোনোভাবেই কাজ করে না, এটা ঠিক থাকে। ডক্টর উসমানী দামাত বারাকাতুহু বললেন যে এই দৃশ্য দেখার পরে আমার মনে পড়ে গেল গুনাহ আর তওবার কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুনার দাগ যত বেশি হোক না কেন, এমনকি হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কথা শোনাচ্ছেন, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই সুম্মা আস্তাগফারতানি লাগাফারতু লাকা ওয়া লাস্তু উবালি। বান্দা, তুমি গুনাহ করতে করতে যদি আকাশ পর্যন্ত নিয়ে যাও, এবার চিন্তা করেন একজন মানুষ এই পরিমাণ গুনাহ করলে তার ঈমান কি পরিমাণ দুর্বল হয়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নো টেনশন। যেমন ভাবে বিষাক্ত গাছের সাথে আল্লাহ তাআলা ওই বিষ প্রতিশোধক রেখে দিয়েছেন, ঠিক তেমনি ভাবে বিষাক্ত গুনার জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ তওবা নামক প্রতিশোধক রেখে দিয়েছেন। গুনাহ যত বেশি হোক না কেন, গুনাহ যত বড়ই হোক না কেন, তওবা ব্যবহার করো, আল্লাহ ওই বিষকে সঙ্গে সঙ্গে নষ্ট করে দেবে। এজন্য বেশি করে তওবা করবেন তো ইনশাআল্লাহ, তওবা করবেন তো ইনশাআল্লাহ। একটা নিয়ম করে নেবেন। নিয়ম করলে কি ফায়দা, আর নিয়ম না করলে কি ফায়দা? নিয়ম না করলে হবে কি, একটা জিনিস মনে রাখবেন, দেখবেন শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি এই প্রশ্নটা একজন করেছেন যে হযরত, কোন আমল নিয়ম করে করলে আর নিয়ম না করে করলে পার্থক্য কি? শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে ধরো একটা এলাকাতে নিয়মিত বৃষ্টি হয় প্রয়োজন পরিমাণে, আর আরেকটা এলাকাতে হঠাৎ বৃষ্টি হয়, আবার 2-4-5 মাস কোনো বৃষ্টি হয় না। তাহলে বলো তো কোন এলাকার জমিন উর্বর থাকবে? ওই এলাকার জমিন উর্বর থাকবে যেখানে নিয়মিত বৃষ্টি হয়। এখন আমাদের অভ্যাস হলো সবে বরাত আসছি আমল করে একবারে ভরাই ফেলছি, সবে কদর আসছি আমল করে ভরাই ফেলছি, রমজান আসছে আমল করে একবারে সব। এটা ভুল নয়, এটা ভুল নয়। প্রত্যেক আমলেরই ফায়দা আছে, আপনি ওই সময় আমল করেন ফায়দা পাবেন, কিন্তু এটা নিয়ম নয়। নিয়ম হলো নিয়মিত আমল সব সময় করে যাওয়া, বিশেষ মৌসুম আসলে ওই নিয়মটাকে একটু আগে বাড়িয়ে নেওয়া। যেমন আপনি নিয়মিত তাহাজ্জুদ পড়তে পারেন না, ঠিক আছে, একটা কাজ করবেন, নিয়মটা ধরে রাখার জন্য এশার পরে বিতরের আগে সুন্নতের পরে 2 রাকাত তাহাজ্জুদের নিয়তে পড়ে নেবেন। তা নিয়মটা ধরে রাখা হলো। রমজান আসলে আপনি খুব তেলাওয়াত করবেন, ভালো কথা, তাহলে সারা বছর নিয়ম করে রাখেন আধা পৃষ্ঠা প্রতিদিন তেলাওয়াত করুন। রমজান আসলে খুব তওবা ইস্তেগফার করেন, ভালো কথা, সারা বছর নিয়ম করে রাখেন যে আমি প্রতিদিন 100 বার 200 বার করে ইস্তেগফার করব। এতে ফায়দা হবে কি, হঠাৎ করে আমল করলে এতটা ফায়দা হবে না, নিয়মিত কিছু কিছু আমল করলে যতটা না ফায়দা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবার ব্যাপারে ঠিক এই কথাই বোঝাচ্ছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাজিমাল ইস্তিগফারা জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাজিমাল ইস্তিগফার, লাজিমা মানে নিয়ম করে, মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি নিয়ম করে তওবা ইস্তেগফার করবে, তওবা ইস্তেগফার নিয়ম করে করার বদৌলতে আমি আল্লাহ তার সকল পেরেশানি দূর করে দেব। বলেন তো আমাদের সকল পেরেশানি কি দুনিয়াতেই শেষ না আখিরাতেও আছে?
তাহলে বোঝা গেল বেশি তওবা করলে আল্লাহ দুনিয়ার পেরেশানিও দূর করবেন, আখিরাতের পেরেশানি দূর করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নিয়ম করে তুমি ইস্তিগফার করো, আল্লাহ সকল মুসিবত থেকে তোমাকে উদ্ধার করে দিবেন। বলেন তো আমাদের মুসিবত কি শুধু দুনিয়াতে আছে না আখিরাতে আছে? বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, ওয়ালা তাজআলিদ দুনিয়া আকবার হাম্মিনা, ওগো আল্লাহ আমার সবচাইতে বড় মুসিবত যেন দুনিয়ার বিষয় না হয়। তাহলে আমাদের সবচাইতে বড় মুসিবত হলো কি? আখিরাতের মুসিবত। আপনি নিয়ম করে তওবা ইস্তিগফার করেন, আল্লাহ দুনিয়ার মুসিবতও দূর করবেন, আখিরাতের মুসিবতও দূর করবেন। নিয়ম করে ইস্তিগফার করেন, আল্লাহ তাআলা দুনিয়াতেও বিপদ থেকে বের হওয়ার রাস্তা দিয়ে দিবেন, আখিরাতে আল্লাহ আপনার নাজাতের জন্য কোনো না কোনো সুপারিশকারীর ব্যবস্থা করে দিবেন। এজন্য নিয়ম করে ইস্তিগফার করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে নিয়ম করে ইস্তিগফার করার তৌফিক দান করুন। একটা আশ্চর্য হাদিস আছে এই বিষয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ যখন ইবলিসকে সৃষ্টি করেছেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে ইবলিসকে যখন বলেছেন যে আদমকে সিজদা করো, সিজদা করে নাই। আল্লাহ তখন তাকে লানত দিয়ে তার দরবার থেকে বের করে দিয়েছেন আর বলেছেন যে তোর উপর কিয়ামত পর্যন্ত লানত। ইবলিস তখন আল্লাহর কাছে কসম করে একটা কথা বলেছে, আল্লাহকে বলেছে ওয়াইজ্জাতিকা, ওগো আল্লাহ আপনার ইজ্জতের কসম, ইন্নী লাউগবি বনি আদমা, আমি বনি আদমকে গুমরাহ করতে থাকবো, গুমরাহ করতে থাকবো, মা দামাতিল আরওয়াহু ফি আজসাদিহিম, যতক্ষণ পর্যন্ত তাদের দেহে রূহ থাকবে ততক্ষণ পর্যন্ত আমি তাদেরকে গুমরাহ করতে থাকবো। এজন্য ইবলিস মওতের আগেও বনি আদমের কাছে আসে। হাদিসে আছে যে তার মা বাবা বা তার নিকটাত্মীয় যারা ইতিপূর্বে মারা গেছে তাদের সুরত ধরে আসে, এসে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। তো ইবলিস আল্লাহকে কসম করে বলেছে যে ও আল্লাহ যতক্ষণ পর্যন্ত বনি আদমের দেহের ভিতরে রূহ থাকবে ততক্ষণ পর্যন্ত আমি বনি আদমকে গোমরাহ করে যাব, আপনার ইজ্জতের কসম। এক হাদিসে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা ইবলিসের জবাবে একটা নয়, ইবলিস কসম করেছে একটা, আল্লাহ ইবলিসের জবাবে কসম করেছেন তিনটা। বলেন না সুবহানাল্লাহ। কয়টা কসম করেছেন? আল্লাহ বলেন ওয়াইজ্জাতি ওয়া জালালি ওয়া উলুফি মাকামি, আমার ইজ্জতের কসম, আমার বরত্বের কসম, আমার মর্যাদার কসম, আমি তিনটা কসম করে তোর কথার উত্তর দিচ্ছি, আমি আল্লাহ বনি আদমকে মাফ করতে থাকবো যতক্ষণ পর্যন্ত তারা আমার কাছে ইস্তিগফার করতে থাকবে। এজন্য ইস্তিগফার করবেন তো ইনশাআল্লাহ। ঈমানের এই জাহাজটাকে জান্নাত পর্যন্ত নিয়ে যেতে হলে 4 নম্বর কাজ কি? 4 নম্বর কাজ কি বলেন? ইস্তিগফার করবেন তো ইনশাআল্লাহ। প্রতিদিন 200 করে ইস্তিগফার করার নিয়ম আজকের এই মজলিসে কারা কারা করতে পারবেন আল্লাহকে দেখেন। আল্লাহ আমাদেরকে 200 বার প্রতিদিন ইস্তিগফার করার তৌফিক দান করুন। আমি মাঝে মাঝে একটা ঘটনা বলি, আজকেও বলে দেই, অনেকেই হয়তো শুনেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ একটা বিস্ময়কর ঘটনা আছে বিষয়ে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি একবার তিনি সফরে বের হয়েছেন, সফরে বের হয়ে রাত হয়ে গেছে। তো ওই সময় তো জায়গা জায়গা এরকম হোটেল ছিল না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন কোনো এক জায়গায় রাতটা কাটিয়ে দিই। এই চিন্তাটা করে তিনি একটা বাড়ির দরজাতে নক করলেন। ঘরের দরজা খুললো এক ব্যক্তি। সালাম কালাম হওয়ার পরে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ বলেন যে যদি অনুমতি হয় তাহলে আমি আপনার বাড়িতে আজকের রাতটা থাকতে চাই। লোকটা বলল কোনো সমস্যা নাই, আসেন। চলে গেলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ ভিতরে। লক্ষ্য করলেন যে ওই লোকটা কামার, কামার বুঝেন তো, ওই লোকটা কামার, দাও বটে এগুলো বানায়। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ লক্ষ্য করলেন ওই লোকটা হাতুড়ি দিয়ে লোহা পিটায়, হাতে আর জবানে থাকে তার ইস্তিগফার। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ অনেকক্ষণ পর্যন্ত খেয়াল করে দেখলেন যে এই লোকটা শুধু একটা জিকিরই করে, আস্তাগফিরুল্লাহ, আর কোনো জিকিরের কাছে নাই। কৌতূহল বশত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ বলেন যে আচ্ছা ব্যাপার কি, আর কোনো জিকির তুমি না করে শুধু এই জিকির কেন করো? এই জিকিরের কাম বেশি হয়েছে তো এই জন্য এই জিকির বেশি করে। কি কাজ হয়েছে? আমি যখনই কোনো বড় সমস্যায় পড়েছি তখনই আমি ইস্তিগফার শুরু করে দিয়েছি, আল্লাহ সমাধান দিয়ে দিয়েছে। আবার যখনই আমার মনে কোনো নেক আশা ইচ্ছা তৈরি হয়েছে ইস্তিগফার করেছি বেশি বেশি, আল্লাহ ইচ্ছা পূরণ করে দিয়েছে।
ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ বলেন যে ভালো কথা, তাহলে এর অর্থ হলো তোমার অন্তরে হয় এখন কোনো নেক আশা আছে, অথবা তুমি বড় কোনো মুসিবতে আছো। কোনটা? না, বড় কোনো মুসিবতে নাই, তবে কেন যেন কি জন্য তাও জানি না, আমার অন্তরে বেশ কিছুদিন থেকে একটা আশা জেগেছে। বলে কি আশা? এই আশা জেগেছে যে আমি যদি এই যুগের সবচাইতে বড় আলেম তারকে যদি একটা রাত আমার বাড়িতে মেহমান বানাইতে পারতাম, এই আশাটা আমার অন্তরে জেগেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ বলেন যে এই যুগের সবচাইতে বড় আলেম কে? আপনি কি বেকুব? আপনি জানেন না? আপনি কি মুসলমান না? বলে আমি জানি না। তো এই যুগের সবচাইতে বড় আলেম এটা কে না জানে? এই যুগের সবচাইতে বড় আলেম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ বলেন যে ভালো কথা, এটাই যদি হয় তাহলে তুমি সুসংবাদ নাও, আল্লাহ তাআলা তোমার ইস্তিগফারের বরকতে ওই আশাও পূরণ করেছেন, কারণ আমি ইমাম আহমদ ইবনে হাম্বল। তাহলে ইস্তিগফার ছেড়ে দিবেন না করবেন ইনশাআল্লাহ? আমি এই কথা আজকে আপনাদের সকলের কাঁধের ফেরেশতাকে সাক্ষী রেখে মসজিদে বসে পরিপূর্ণ দায়িত্বের সাথে আপনাদেরকে বলে যাচ্ছি, যেই কোনো বিপদ, প্রত্যেকে আমরা কোনো না কোনো বিপদে আছি, পেরেশানিতে আছি। আপনি আপনার পেরেশানিটাকে সামনে রেখে আপনি ইস্তিগফার প্রতিদিন প্রত্যেক নামাজের পরে 100 বার করেন, ইনশাআল্লাহ 1 সপ্তাহ ভিতরে আপনি দেখবেন আপনার পেরেশানির রং পরিবর্তন হওয়া শুরু হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এজন্য ঈমানের জাহাজটাকে আমরা যদি একেবারেই জান্নাত পর্যন্ত নিয়ে যেতে চাই, তাহলে 4 নম্বর কাজ কি? পারবো তো ইনশাআল্লাহ? 5 নম্বর, সময় বেশি হয়ে যাচ্ছে, আর 5 মিনিট কথা বলি, দোয়া করে দেব, কারণ আপনারা তো ঘুমাবেন। 5 নম্বর, আমরা যদি ঈমানের জাহাজটাকে একেবারেই জান্নাত পর্যন্ত নিয়ে যেতে চাই, তাহলে একটা ছোট্ট আমলের খুব গুরুত্ব আছে। ওই ছোট্ট আমল, এর নাম হলো মিসওয়াক। বলেন এর নাম কি? দেখুন, এই মিসওয়াকটা বাইর করলে, আমি বের করলাম, বলেন তো আপনার এখন কার কথা মনে পড়ছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে পড়ছে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মনে পড়লে অটোমেটিকলি কার কথা মনে পড়ে? जहां तक है रबूबियत खुदा का वहां तक है नबुवत मुस्तफा का। নবীজির কথা মনে পড়লে অটোমেটিক কার কথা মনে পড়বে? কারণ আল্লাহ যত জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ রেখেছেন, তত জায়গায় কি রেখেছেন? মুহাম্মাদুর। এজন্য দেখবেন আজানে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে আছে মুহাম্মাদুর। ইকামতে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নামাজের মধ্যে দেখবেন আছে তাশাহুদ, এর পরেই আছে দুরূদ। আপনি কবর জগতে আছে মান রাব্বুকা, আছে এই লোকটাকে, অর্থাৎ যেখানে আল্লাহ সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রেখেছেন। আপনি জান্নাত, আপনি ঠিক কিয়ামতের ময়দানে যান, কিয়ামতের ময়দানে, গোটা কিয়ামতের ময়দানে সিংহাসন থাকবে মাত্র কয়টা? একটা আল্লাহ, এটার নাম আরশে আজিম, ওটা হলো আরশে থাকবেন। আর আরেকটা জমিনে থাকবে, ওটার নাম হলো মাকামে মাহমুদ। উপরেরটা আল্লাহর, জমিনেরটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতে যান, জান্নাতের গেটের 2 পাল্লা, এক পাল্লাতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আরেক পাল্লাতে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি এমনকি জান্নাতের ফলগুলো যদি ধরেন, ফলগুলোতে একদিকে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আরেক দিকে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের ফুলগুলোতে এক পাতাতে লেখা আছে, এক পাপড়িতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আরেক পাপড়িতে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমনকি হুরগুলোর কপালে, হুর ঈন যারা, এদের কপালে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, পাশেই লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে যত জায়গায় আল্লাহ নিজের নাম রেখেছেন, তত জায়গায় আল্লাহ তার এই হাবিবের নাম রেখে দিয়েছেন। আপনি যখনই আল্লাহর হাবিবের কথা স্মরণ করবেন, অটোমেটিকলি আল্লাহর কথা স্মরণ হয়ে যাবে। তাহলে আপনি মিসওয়াক বের করলে সঙ্গে সঙ্গে আল্লাহ এবং তার রাসূলের কথা মনে পড়ে কিনা? আর আল্লাহ এবং তার রাসূলের কথা মনে পড়া জিকির কিনা? বলেন তো, এই জিকিরটা জগতের কেউ দেখছে? জগতের কেউ বুঝেছে? তাহলে এই জিকির যে নিশ্চিত কবুল, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? এমনকি হাদিসের মধ্যে এসেছে, আম্মা জান আয়েশা থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা কিছু লোকের আমলনামা যখন খুলবেন, ফেরেশতারা যারা লেখার কাজে ছিল, তারা বলবে, ওগো আল্লাহ,
এরা এই আমলগুলো কোত্থেকে করলো, কখন করলো দেখলাম না। দেখলে বুঝলে তো আমরা লিখে রাখতাম, আমরা দেখিও নাই, বুঝিও নাই, লিখতেও পারি নাই। এটা কখন করলো? আপনি আল্লাহ আমলনামাতে যে আমলগুলো দিলেন কখন করলো? আল্লাহ তখন উত্তর দিবেন, বান্দা আমল করেছে অতি গোপনে, আমি আল্লাহ রেখে রেখেছি অতি গোপনে। এটাই আল্লাহ আরেক সুন্দর করে বলেন, মিয়ানে আশিকে মাশুক রমজিস কিরামান কাতিবিরা হাম খবর নিস। তাহলে এই মেসওয়াক বের করলে সঙ্গে সঙ্গে এমন এক জিকিরের তৌফিক হয়ে যায়, যে জিকিরের সব আল্লাহ আমলনামায় এমন ভাবে লিখে দেন, ওই আমলনামার খবর ফেরেশতা ধরে নেয়। তাহলে আমরা মেসওয়াকের মধ্যে পাইলাম কিনা জিকির? মেসওয়াক বের করলে নামাজের কথা মনে পড়ে কিনা? আর আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেন, আকিমিস সালাতা লিযিকরি, নামাজ এজন্যই আদায় করো যেন আমার স্মরণ হয়। তাহলে মেসওয়াক যখন আপনার সামনে আসে তখন নামাজের কথা অটোমেটিকলি মনে পড়ে। মেসওয়াক সামনে নিলে ওযুর কথা মনে পড়ে কিনা? তাহলে ওযুর কথাও মেসওয়াক নিলে মনে। আর ইমাম গাযালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে ওযু করা লাগে না, ওযু করলে তো পবিত্র হই। একজন মুমিন বান্দা ওযু করব এই কথা মনে আসার সঙ্গে সঙ্গে নগদ ফায়দা হলো তার অন্তরটা, তার বাহ্যিক অঙ্গগুলো নাপাকি থেকে পরিষ্কার হওয়ার আগে অঙ্গটা কেউ নিয়ত করার সঙ্গে সঙ্গে তার অন্তরটা আল্লাহ গুনার নাপাকি থেকে সাফ করে দেয়। তাহলে আমার এই ওযু করার নিয়ত করার সঙ্গে সঙ্গে, এখন আমি মেসওয়াক বের করলাম, ওযু করব, নিয়ত চলে এসেছে। এখন কে এই নিয়ত করব যে হিন্দি ফিল্ম দেখব বা অমুক নাটকটা দেখব, তাহলে ওইটা অটোমেটিকলি দূর হয়ে গেছে। তাহলে মেসওয়াক বের করার সঙ্গে সঙ্গে গুনার চিন্তা অন্তর থেকে দূর হয়ে গেছে। এজন্য সকল মুহাদ্দিস, সকল ইমাম মেসওয়াকের ফজিলত নিয়ে স্বতন্ত্র কিতাব অনেকেই লিখেছেন। তোর মধ্যে সব ইমাম একটা কমন কথা বলেছেন, যতজনে মেসওয়াকের যত ফজিলত বলেছেন কমন একটা কথা সবাই আছে। যেমন ইমাম হাফিজ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি মেসওয়াকের প্রায় 37টা ফায়দা বলেছেন। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি মেসওয়াকের 60টারও বেশি উপকারিতার কথা বলেছেন। এভাবে প্রত্যেক ইমাম মেসওয়াক নিয়ে স্বতন্ত্র তারা কিতাব লিখেছেন, অনেক উপকারের কথা বলেছেন। কিন্তু তাদের প্রত্যেকের কথার মধ্যে একটা কমন কথা আছে। সেই কমন কথাটা কি? মেসওয়াকের সর্বনিম্ন উপকারিতা কি আর সর্বোচ্চটা কি? তাহলে মাঝখানের গুলো ভিন্ন ভিন্ন, এক একজন এক এক রকম করে বলেছেন। তো সর্বনিম্নটা আর সর্বোচ্চটার ব্যাপারে কারো কোনো কথা, সবাই একমত। সর্বনিম্নটা কি? সর্বনিম্নটা হলো তারা বলেন যে মেসওয়াকের সর্বনিম্ন ফায়দা হলো দাঁত পরিষ্কার হয়, আর সর্বোচ্চ ফায়দা হলো তাযকিরুশ শাহাদাতাইন ইনদাল মাউত, মওতের সময় আল্লাহ কালিমায়ে শাহাদাত নসিব করে দেন। এজন্য আমল করবেন তো ইনশাআল্লাহ। বাসায় সবাই একটা মেসওয়াক নিয়ে দিবেন তো ইনশাআল্লাহ। এখান থেকে যাওয়ার সময় সবাই মেসওয়াক কিনে নেবেন তো ইনশাআল্লাহ। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে এই আমলটাও করার তৌফিক দান করুন। আমরা আমাদের বাসা বাড়িতে মেসওয়াকের অভ্যাস করাবো, এই নিয়ত কে কে করছি আল্লাহকে দেখাই দেন। আল্লাহ আপনি আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। ঈমানকে আপনি যদি একেবারেই জান্নাত পর্যন্ত নিয়ে যেতে চান, উলামায়ে কেরাম আরো কিছু পরামর্শ দেন। রাত গভীর হয়ে যাচ্ছে, এজন্য আর সেদিকে গেলাম না। যতটুকু বলেছি পুরো আলোচনার সার সংক্ষেপ বলে দিই 2-3 মিনিটে, যেন মনে রাখতে পারেন। আলোচনা শুরু করেছিলাম, আমি বলেছিলাম যে আমাদের আল্লাহর সবচাইতে বড় নেয়ামতের নাম হলো ঈমান। প্রত্যেক নেয়ামত সম্পর্কে দুটা জিনিস খেয়াল রাখতে হয়। একটা হলো নেয়ামতটাকে আভ্যন্তরীণ কোনো জিনিস যেন নষ্ট না করে, ভিতরের কোনো জিনিস যেন নষ্ট না করে, এটাও খেয়াল রাখতে হয়। বাইরের কোনো জিনিস যেন এই নেয়ামত ক্ষতি না করতে পারে, তাও খেয়াল রাখতে হয়। দৃষ্টান্ত দিয়েছিলাম, একটা জাহাজ যখন নদীর বুকে চলে তখন যেমন ভাবে খেয়াল রাখতে হয় নিচের ছিদ্র দিয়ে যেন পানি না ঢুকে, তেমন ভাবে খেয়াল রাখতে হয় এই জাহাজটাকে কুমির, হাঙ্গর এ জাতীয় পশুগুলো যেন আটকে না দেয়। দুটাই খেয়াল রাখতে হয়। তারপরেই ওই জাহাজ তার ভিতরের দামি সম্পদ নিয়ে গন্তব্যে পৌঁছতে পারে। ঠিক তেমনি ভাবে আমাদের এই ঈমানটাকে ভিতর থেকে বাইরে থেকে নষ্ট করার জন্য বিভিন্ন শত্রু বসে আছে। একদিকে শয়তান বসে আছে, আরেকদিকে বেঈমান কাফেররা বসে আছে, বিভিন্ন মতবাদ বসে আছে। কাদিয়ানি মতবাদ বসে আছে, মানুষের বানানো ধর্মনিরপেক্ষ মতবাদ, জাতীয়তাবাদ, আরো কত কিছু এই আমাদের ঈমানটাকে নিয়ে যাওয়ার জন্য বসে আছে। কাজে এই সব কিছু থেকে রক্ষা করে আমাদের ঈমানের জাহাজটাকে কোথায় নিয়ে যেতে হবে? জান্নাতে নিয়ে যেতে হবে।
এজন্য এই ইমানের জাহাজটাকে যদি জান্নাতে নিয়ে যেতে চাই তাহলে 5টা পরামর্শ দিয়েছি। 1 নম্বর পরামর্শ হলো বেঈমানের পরিবেশ থেকে নিজেকে নিজের পরিবারকে হেফাজত করব ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। বেঈমানের পরিবেশ বলতে অমুসলিমদের সংস্কৃতি, তাদের কালচার থেকে নিজেকে এবং নিজের পরিবারকে হেফাজত করব। 2 নম্বর পরামর্শ দিয়েছিলাম নামাজ। বলেন 2 নম্বর পরামর্শ কি দিয়েছিলাম? মনে আছে? 3 নম্বর পরামর্শ দিয়েছিলাম আলেম ওলামার সাথে সুসম্পর্ক। 4 নম্বর পরামর্শ দিয়েছিলাম নিয়মিত ইস্তেগফার। শুধু ইস্তেগফার না, নিয়মিত ইস্তেগফার। শুধু ইস্তেগফার না, নিয়মিত ইস্তেগফার, নিয়মিত ইস্তেগফার। আর 5 নম্বর পরামর্শ দিয়েছিলাম মিসওয়াক। আল্লাহ আমাদেরকে 5টি পরামর্শ মেনে আমাদের ঈমানকে হেফাজত করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা জি জি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা অনেকক্ষণ পর্যন্ত কোরআন হাদিস থেকে দীর্ঘ আলোচনা শুনলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো মানার আমল করার তৌফিক দান করুক। আমরা একবারেই আমাদের অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে আসছি। এখনই দোয়া হবে। দোয়ার আগ মুহূর্তে আম্বরশাহ ইসলামিয়া মাদ্রাসার সম্মানিত সভাপতি সাহেব সংক্ষিপ্ত 1-1.5 মিনিটে একটু কথা বলবেন, এরপরে ইনশাল্লাহ দোয়া হয়ে যাবে ইনশাল্লাহ। আম্বরশাহ ইসলামিয়া মাদ্রাসার আবেদ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে অধ্যকার ওয়াজ ও দোয়ার মাহফিলে উপস্থিত ওলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত এলাকাবাসী ও দূর দূরান্ত থেকে আগত মুসলিয়ান ইকরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কিছুক্ষণ আগে দেখেছেন আমরা আম্বরশাহ মাদ্রাসা থেকে মোট 16 জন ছাত্রকে পাগড়ি প্রদান করেছি। এই জন্য আমি প্রথমে মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি কথা বাড়াবো না, কারণ আমার কথার পরে দোয়া হবে। আমি শুধু একটা কথা বলবো যে আম্বরশাহ ইসলামিয়া মাদ্রাসা একটি ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান। এখান থেকে প্রতি বছর আমরা হাফেজ ছাত্র বের করি এবং এখানের যে পরিবেশ, লেখাপড়ার মান এবং স্বাস্থ্যসম্মত খাবার দাবার আমরা চেষ্টা করি। কিন্তু আমাদের প্রধান সমস্যা হলো আর্থিক সমস্যা। এই আর্থিক সমস্যার জন্য আমরা যেভাবে চালানোর দরকার বা যেভাবে পরিচালিত করা দরকার সেভাবে করতে একটু কষ্ট হচ্ছে আমাদের। সেই জন্য আপনাদের এলাকাবাসী সহ সবার কাছে আমার একটা আবদার বা আকুল আবেদন, আপনারা দোয়া করবেন এবং সার্বিকভাবে সাহায্য সহযোগিতা করবেন, যাতে করে আমরা কমিটির যারা আছি যারা সুষ্ঠুভাবে এই মাদ্রাসাকে পরিচালিত করতে পারি। আপনারা, আমি কথা বাড়াবো না, আপনারা সেই বাদ আসর থেকে অদ্যাবধি অনেক কষ্ট করে আলেম ওলামাদের মুখের থেকে ওয়াজ শুনেছেন। এই জন্য ওয়াজ শুনে আমাদের এই মাহফিলকে সাফল্যমণ্ডিত করেছেন। এই জন্য আপনাদেরকে অভিনন্দন এবং সাথে সাথে আল্লাহ পাকের কাছে উত্তম যা যা আপনারা পান সেই দোয়া আমি করি। আমি আবারও এই যে মাহফিলটাকে সাফল্যমণ্ডিত করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, বিশেষ করে আম্বরশাহ ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক কর্মচারী এবং বিশেষ করে বাইতুল আতিক মসজিদের জামে মসজিদের ইমাম সাহেব এবং আমাদের কমিটির লোকেরা অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিলকে সাফল্যমণ্ডিত করেছেন। এই জন্য ওনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এখন দোয়া হবে, দোয়ার পরে আমাদের অনুষ্ঠান বা মাহফিল সমাপ্ত হবে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমাদের এলাকার যুবক ভাইয়েরা 12 তারিখে আরেকটা মাহফিলের আয়োজন করেছে, জানেন তো আপনারা?
দাওয়াত পাইছেন না? ওখানে ইনশাআল্লাহ হাক্কানি ওলামা ইকরাম তাশরীফ আনবেন। হাটাজারি মাদ্রাসার সিনিয়র উস্তাদ মাওলানা আশরাফ আলী নিজামপুরি সাহেব, মাওলানা হাসান জামিল সাহেব সহ অনেক ওলামা ইকরাম তাশরীফ আনবেন। সকলে ইনশাআল্লাহ মাহফিল উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। আর আজকের এই মাহফিলের সাথে যারা যেখান থেকে সংশ্লিষ্ট ছিল আমরা সকলের জন্য দোয়া করব। আসলে একটা ছোট্ট কথা, সেটা হলো আমাদের যে ওই মাদ্রাসাগুলো আছে, এই মাদ্রাসাগুলো চলেই যারা দিন দরদি হিতাকাঙ্ক্ষী মুসলমান তাদের সাহায্য সহযোগিতার মাধ্যমে। জন্য যারা এই এলাকায় আছেন, এই এলাকায় যে মাদ্রাসাগুলো আছে, মাদ্রাসাগুলো আপনাদের কাছে হক রাখে। সেই হিসাবে ইনশাল্লাহ সামনে যে রমজান আসতেছে, রমজানে জাকাতের একটা অংশ অবশ্যই অবশ্যই যেন এই মাদ্রাসার জন্য থাকে। আপনার কাছে কি মনে হয়, এই যে বাচ্চাগুলো এক একটা বাচ্চা হেফজ করেছে, একটু কল্পনা করেন তো কি পরিমাণ তেলাওয়াত করলে এই গোটা কোরআন মজিদ তার হেফজ হয়েছে। এটা কল্পনা করেন যে কি পরিমাণ তেলাওয়াত হলে এই পুরা কোরআন মজিদ তার এই সিনাতে ঢুকছে। তাহলে এই 16 জন হাফেজ বিশাল বিষয়, কিন্তু 16 জন কি পরিমাণ তেলাওয়াত করলে তাদের এই সিনার ভিতরে এই কোরআন মজিদ ঢুকছে। তাহলে এই পরিমাণ তেলাওয়াত যদি একটা এলাকাতে হয়, তা ওই এলাকাতে আল্লাহর গজব কখনোই। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ একটা আশ্চর্য কথা বলেন। তিনি বলেন যে যেমন ভাবে লোহার সামনে চুম্বককে ধরলে হয় লোহা লাফ দেয় অথবা চুম্বক লাফ দেয়, একটাকে না একটাকে একটা ধরবেই। ঠিক তেমনি হবে যেই জমিনে কোরআন তেলাওয়াত হয়, হয় ওই জমিনে আল্লাহর রহমত চলে আসে অথবা কোরআন তেলাওয়াত আল্লাহর রহমতের কাছে দৌড়ে চলে যায়। মানে একটাকে না একটাকে ধরবেই, লাভ দিয়ে একটাকে না একটা ধরবেই। তো কি পরিমাণ তেলাওয়াত হলে একটা হেফজখানার ছেলে হাফেজ হয়। তো এই মাদ্রাসাগুলোতে, বিশেষ করে যেগুলোতে এরকম হেফজখানা আছে, এই মাদ্রাসাগুলোতে আপনার আমার কিছু পয়সা লাগা, এটা মাদ্রাসার উপকার না, আমার সৌভাগ্য। এটা আমার সৌভাগ্য যে কোরআনের খেদমতে আমার কিছু টাকা পয়সা এখানে লেগেছে। এজন্য যখনই কোনো মাদ্রাসায় সাহায্য করতে পারবেন, তখনই এটাকে নিজের সৌভাগ্য মনে করবেন। মনে করবেন না এই কথা যে আমি দয়া করছি, মনে করবেন যে এটা কথা যে এটা আমার সৌভাগ্য হয়েছে। এই কথা মনে রাখবেন যে আপনার দুনিয়ার মানুষ যদি এই মাদ্রাসাগুলোকে সাহায্য সহযোগিতা বন্ধ করেও দেয়, আল্লাহ বিকল্প একটা ব্যবস্থা করে দেবেন, কিন্তু আল্লাহ তার দিন টিকাবেন। মাঝখানে আপনার আর আমার জন্য একটা পরীক্ষা থেকে যায় যে আমি কি এই দিন হেফাজতের কাজে নিজেকে সংযুক্ত করতে পারলাম কিনা। এই এক একটি মাদ্রাসা দিন হেফাজতের এক একটি দুর্গ। এবং এই কথা আমি কসম করে বলবো, ইমামে মাহদি যখন আসবেন, ইমাম মাহদি যখন গোটা দুনিয়াতে তার খেলাফত কায়েমের জন্য কার্যক্রম চালাবেন, তাহলে এই মাদ্রাসাগুলোই হবে তার এক একটি কামিল, এই মাদ্রাসাগুলোই হবে তার এক একটি দুর্গ। এজন্য এই মাদ্রাসাগুলো হেফাজত করা মানে দিন হেফাজত করা। আল্লাহ আমাদেরকে এই মাদ্রাসাগুলোকে হেফাজত করার তৌফিক দান করুন। আরো একটু সময় নিয়ে ফেললাম, এজন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة
وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم حبب إلينا الإيمان اللهم حبب إلينا الإيمان اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين اللهم إنا نسألك حبك وحب من يحبك وحب عمل يبلغنا إلى حبك اللهم اجعل حبك أحب الأشياء إلي من نفسي ومن مالي ومن أهلي ومن الماء البارد يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شؤوننا كلها ولا تكلنا إلى أنفسنا طرفة عين حسبنا الله حسبنا الله حسبنا الله حسبنا الله نعم الوكيل نعم الوكيل نعم المولى ونعم النصير لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين প্যারে আল্লাহ প্রাণপ্রিয় আল্লাহ গুনাহগার বান্দারা আপনার শাহী দরবারে হাত তুলেছি প্যারে আল্লাহ স্বীকার করে নিচ্ছি আমাদের জিন্দেগিতে এমন গুনাহ আছে যে গুনাহ প্রকাশ পেলে মানুষ আমাদেরকে সম্মান করা তো দূরের কথা থুতু দিয়ে ডুবিয়ে ফেলবে প্যারে আল্লাহ কিন্তু আপনি দয়া করে মায়া করে আমাদের গুনাহগুলোকে গোপন রেখেছেন আরেকটু দয়া করে আপনি আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আরেকটু দয়া করে আপনি আমাদেরকে পাক করে দেন আরেকটু দয়া করে আপনি আমাদেরকে সাফ করে দেন প্যারে আল্লাহ প্রাণপ্রিয় আল্লাহ আপনি যদি মাফ না করেন তাহলে আপনার বেড়ে যাবে না আর মাফ করে দিলে আপনার কমে যাবে না এমন তো নয় যে মাফ করা আপনার জন্য খুব কষ্টের বিষয় মাফ করলে তো আল্লাহ আপনার কোনো কষ্ট হয় না আল্লাহ আপনি শুধু আমাদের দিকে একটা নজর রহমতের নজর দিবেন আর বলবেন যা বান্দা মাফ করে দিলাম আপনার শুধু একটা নজরের ব্যাপার আর আমাদের তো হে আল্লাহ জিন্দেগির ব্যাপার আমাদের তো জান্নাত জাহান্নামের ব্যাপার এমন যদি হতো যে মাফ করলে আপনার কষ্ট হয় তাহলে আমরা আপনার কাছে আল্লাহ মাফ চাইতাম না আল্লাহ আমরা তো আপনার কাছে সেটাই চাইলাম যেটা চাইলে আপনি খুশি হন আল্লাহ আমরা তো আপনার কাছে ওইটাই চাচ্ছি যেটা চাইলে আপনি খুশি হন আল্লাহ দয়া করে মায়া করে আমাদের দিকে একটা নজর রহমতের নজর দিয়ে আমাদেরকে মাফ করে দেন প্যারে আল্লাহ প্রাণপ্রিয় আল্লাহ আজকের এই মজলিসটা খুব আশার মজলিস এজন্য যে এখানে তালেব ইলমরা আছে হাফেজে কোরআনরা আছে প্যারে আল্লাহ এই তালেব ইলমদের কাছে এই হাফেজে কোরআনদের কাছে আমরা পাই যে সাহাবায়ে কেরাম দোয়ার জন্য যেতেন আর সাহাবায়ে কেরাম তাদের কাছে দোয়া চাইতেন প্যারে আল্লাহ প্রাণপ্রিয় আল্লাহ আমরা স্বীকার করে নিচ্ছি আমাদের জিন্দেগি অনেক গুনাহ এক মিনিটের জন্য কোথাও গেছি সেখানেও উদৃষ্টি দিয়ে চলে আসছি গুনার সাক্ষী রেখে চলে আসছি স্বীকার করে নিচ্ছি আল্লাহ কিন্তু আল্লাহ ছোট্ট ছোট্ট নাবালেগ তালেব ইলম গুলো
এদের জিন্দিগি তো এখনো মাসুম। আল্লাহ, এর উপরে এরা চোখ মিলেই আপনার কালাম সামনে নিয়েছে। ঘুম থেকে যখন চোখ খুলেছে তখন আপনার কালামকে সামনে পেয়েছে। আবার আপনার কালামকে সাথে নিয়ে এরা ঘুমাইছে। আপনার কালামের সাথে এদের রাত দিন 24 ঘন্টা কেটেছে। আল্লাহ, আমাদের গুনার কারণে যদি আমাদের দিকে রহমতের নজর দিতে মনে না চায়, আল্লাহ আপনি তালেবে ইলম গুলোর দিকে একটু রহমতের নজর দিয়ে দেন। আর ওই রহমতের নজরে আমাদেরকে শামিল করে দেন। আল্লাহ, এই রহমতের নজরে আমাদেরকে শামিল করে দেন। আর আপনি আমাদেরকে মাফ করে দেন। আর আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ, আপনি যদি আমাদেরকে ধাক্কা দেন, যদি বলেন যে মাফ করব না, তাহলে আমরা কোথায় যাব? আপনার কাছে মাফ চানেওয়ালা বান্দা বান্দির তো অভাব নাই, কিন্তু আমাদেরকে মাফ করনেওয়ালা আপনি মাওলা ছাড়া তো আর কেউ নাই। আপনি আমাদেরকে ধাক্কা দিলে অনেক বান্দা বান্দি পেয়ে যাবেন, কিন্তু আমাদেরকে আমরা, আল্লাহ আপনি মাওলা ছাড়া তো আমরা আর কাউকে পাই নাই, পাবো না, নাই, কোথায় পাবো আমরা? আল্লাহ, আপনি আমাদের দিকে একটু রহমতের নজর দিয়ে মাফ করে দেন। আল্লাহ, আপনি আমাদের দিকে একটু মায়ার নজর দিয়ে পাক করে দেন। আরে আল্লাহ, প্রাণপ্রিয় আল্লাহ, আমরা আপনার হাবিবের কথার উপর ঈমান এনেছি। আপনার হাবিবের কথার উপর আমরা বিশ্বাস রেখেছি। আপনার হাবিব বলেছেন যে এরকম মজলিস থেকে ওঠার আগে আপনি ঘোষণা দেন, এখান থেকে উঠো এমন ভাবে যে মাফ করে দিলাম, এখান থেকে এমন ভাবে উঠো যে গুনাহগুলোকে নেক আমল দ্বারা পরিবর্তন করে দিলাম। আরে আল্লাহ, আপনার জালালের কসম, আমরা আপনার হাবিবের কথার উপর ঈমান এনেছি। এবার হে আল্লাহ, আপনি আপনার হাবিবের কথার সম্মান রেখে দেন। আল্লাহ, এবার আপনি আপনার হাবিবের কথার লাজ রেখে দেন। আপনার হাবিবের কথার লাজ রেখে আল্লাহ আমাদেরকে পাক সাফ করা ছাড়া এখান থেকে উঠায়েন না। আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ, মাফ না করার থাকলেও মাফ করে দেন। আল্লাহ, কোন গুনাহ যদি এমন থাকে যে ওই গুনাহটার কারণে আমাদের দোয়া কবুল হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা আছে, বাধা আছে, তাহলে আল্লাহ সাচ্চা দিলে এই মুহূর্তে এই গুনাহ থেকে তওবা করলাম, তবু আপনি আমাদেরকে মাফ করে দেন, তবু আপনি আমাদেরকে পাক করে দেন। প্যারে আল্লাহ, আপনি তো কোরআন মজিদের মধ্যে বলেছেন কুল্লু ইয়ামালু আলা শাকিলাতিহি, প্রত্যেকেই প্রত্যেকের স্বভাব মতো কাজ করে। আল্লাহ, আমাদের স্বভাব তো হলো গুনাহ করা, কিন্তু আপনার স্বভাব তো হলো মাফ করা। আমরা আমাদের স্বভাবের কারণে গুনাহ করে ফেলেছি। এবার আপনি আপনার স্বভাব অনুযায়ী আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ, এবার আপনি আপনার স্বভাব অনুযায়ী আমাদেরকে মাফ করে দেন। প্যারে আল্লাহ, প্রাণপ্রিয় আল্লাহ, আপনি তো করিম মাওলা। করিমরা তো তারাই তাদের সাথে কোনো অন্যায় করা হলে তারা মাফ করে দিয়ে বলে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, থাক, তোমার ব্যাপার আমার কোনো অভিযোগ নাই। তাকেই তো করিম বলা হয়। আমরা দেখি আপনার নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম করিম ছিলেন, ভাইরা জুলুম করেছিল, যার কারণে তিনি করিম ছিলেন বিদায়, অতি দয়াশীল আর ভদ্র ছিলেন বিদায় ভাইদেরকে বলেছেন তোমার তার ব্যাপার আমার কোনো অভিযোগ নাই। আমরা দেখি আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করিম ছিলেন বিদায় মক্কার মানুষগুলো এত জুলুম করেছে, এরপরও তিনি মক্কা বিজয়ের দিন বলেছেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই। প্যারে আল্লাহ, আপনি এত বড় বড় করিমকে সৃষ্টি করেছেন, না জানি আপনি কত বড় করিম। এত বড় বড় দয়াবানকে আপনি সৃষ্টি করেছেন, না জানি আপনি কত বড় দয়াবান। প্যারে আল্লাহ, আমরা আপনার সাথে কত অন্যায় আচরণ করেছি। আপনি আজকের এই মজলিসের দিকে তাকায়া শুধু একটা কথা বলে দেন, করিম হিসাবে আপনার কাছে এই কথাটা ভিক্ষা চাই। আপনি শুধু বলে দেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, যে তোমাদের ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই। আল্লাহ, আমাদের থেকে সমস্ত অভিযোগ হটায়া দেন। যদি অভিযোগ দেন রাতের 2টায় দরজা জানলা বন্ধ করে কেন চোখ নষ্ট করছিলা, এই অভিযোগের কোনো জবাব আমাদের কাছে নাই। যদি বলেন দরজা জানলা বন্ধ করে তুমি কি মনে করছিলা তোমাকে কেউ দেখে নাই, আমার চোখকে কি তুমি এত দুর্বল মনে করছো? আল্লাহ, এই অভিযোগের জবাব আমাদের কাছে নাই।
আল্লাহ মোবাইলের গুনাহ দিয়ে দিয়ে চোখ নষ্ট করে ফেলছি। আল্লাহ এই চোখকে দিয়ে আপনাকে দেখার, আপনার হাবিবকে দেখার যোগ্যতা হারিয়ে ফেলছি। আল্লাহ এত বড় শাস্তি দিন না যে আপনাকেই দেখতে পাবো না। এত বড় শাস্তি দিন না যে আপনার দিদার থেকে মাহরুম হয়ে যাব। প্যার আল্লাহ, এর চোখের মধ্যে আল্লাহ এর চোখ থেকে সামান্য পানি দিলাম। প্যার আল্লাহ, যদি রিয়া থাকে মাফ করে দেন। আর এই পানি দিয়ে আল্লাহ আমাদের চোখের সমস্ত ময়লাকে পাক সাফ করে দেন। আর আমাদের এই চোখকে আপনার দিদারের উপযুক্ত বানাইয়া দেন। আল্লাহ আপনার দিদারের উপযুক্ত বানাইয়া দেন। প্যারে আল্লাহ, আমাদের মাশায়েখ বলেছেন কিয়ামতের দিন সবচাইতে বড় আযাব হলো আপনার দিদার থেকে মাহরুম হওয়া। আল্লাহ আপনি আমাদেরকে এত বড় আযাব দিয়েন না। আল্লাহ আপনি আমাদেরকে আপনার দিদার নসিব করিয়েন আর আমাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করিয়েন। প্যারে আল্লাহ, কিছু বান্দা সম্পর্কে আমরা হাদিসে পড়েছি, ওদেরকে আপনি পর্দার আড়ালে নিয়ে যাবেন আর বলবেন, বান্দা এই গুনাহ করছিলি মনে আছে কিনা? বান্দা থরথর করে কাঁপতে থাকবে, বলবে আল্লাহ খুব মনে আছে। আপনি তখন বান্দার কানে কানে বলবেন, যা মাফ করে দিলাম। আল্লাহ, আমাদের গুনার কারণে যদি আমরা শাস্তির উপযুক্ত হই, তাহলে পর্দার পিছনে নিয়ে আমাদেরকে এভাবে মাফ করে দিয়ে, পর্দার আড়ালে নিয়ে আমাদেরকে এভাবে মাফ করে দিন। আমাদের ব্যাপারে কোনো অভিযোগ রাখিয়েন না। এই অভিযোগ করার কোন জবাব আমাদের কাছে নাই। আল্লাহ, এক মোবাইলের গুনারই তো জবাব দিতে পারবো না। আল্লাহ, জীবনে আরো কত গুনাহ পড়ে আছে, এগুলোর কোন জবাব আমাদের কাছে নাই। আল্লাহ, আপনি জবাব চাইেন না। আল্লাহ, আমরা আপনার কাছে আল্লাহ কিয়ামতের চূড়ান্ত হিসাব নেওয়ার আগে আমরাই আপনার কাছে স্বীকার করে নিলাম, আল্লাহ আমরা হিসাব দিতে পারবো না। আপনি হিসাব সহজ করে দেন। আল্লাহ, কত মানুষ আমাদেরকে কত ভালো মানুষ মনে করে, কিন্তু আমাদের ভিতর আর বাহির এক না, আমাদের বাতিন এক না, জাহির বাতিন এক না। যে লোকগুলো আমাদের প্রতি নেক ধারণা রাখছিল, ওদের সামনে যদি কিয়ামতের দিন বেইজ্জত করেন, কোথায় যাব আমরা? আল্লাহ, প্রথমত আপনি শাস্তি মাফ করে দেন। আল্লাহ, এরপরও যদি উপযুক্ত না হয়, আল্লাহ আপনার রহমত দিয়ে আপনি ঢেকে দেন। পর্দার আড়ালে নিয়ে আমাদেরকে মাফ করে দেন আর আমাদেরকে আপনি পাক সাফ করে দেন। প্যারে আল্লাহ, প্রাণপ্রিয় আল্লাহ, আপনাকে দেওয়ার মতো কিছু তো নাই। আপনি তো কিছুরই মুখাপেক্ষী না। কি আপনার কাছে দিব? আমরা তো আপনার মুখাপেক্ষী। আল্লাহ, এই মুহূর্তে আপনার জালালের কসম, আপনার রহমতের খুব আশা নিয়ে বসে আছি। আল্লাহ, এই আশাটুকুকে আপনি কবুল করে নেন। আপনি নিরাশ করিয়েন না। কোন দানবীরের কাছে, কোন ভদ্র মানুষের কাছে কেউ আশা করলে নিরাশ করে না। আল্লাহ, দানবীর আর ভদ্র মানুষ তো রহমান না, আপনি তো রহমান। আল্লাহ, আপনি কেমনে নিরাশ করবেন? আল্লাহ, আপনি আমাদেরকে নিরাশ করিয়েন না। আল্লাহ, আপনি আমাদের নিরাশ করিয়েন না। আমাদের দুই হাতকে আপনি ভরপুর করে দেন। আল্লাহ, যে বাচ্চাগুলো কোরআন হেফজ করেছে, পাগড়ি নিয়েছে, আল্লাহ এদেরকে আপনার রহমতের কাছে আবার পেশ করলাম। আল্লাহ, এদের চেহারাগুলোর দিকে তাকান, এদের এই ঠোঁটগুলোর দিকে তাকান, যে ঠোঁটগুলো দিয়ে আপনার কালাম তেলাওয়াত করেছে। এদের ওই কলবগুলোর দিকে তাকান, যে কলবে আপনার কালাম বসাইছে। প্যারে আল্লাহ, প্রাণপ্রিয় আল্লাহ, এদের ওই সিনার দিকে তাকান, যে সিনাতে আপনার কালামকে নিছে। প্যারে আল্লাহ, এদের এই চোখগুলোর দিকে তাকান, যে চোখগুলো দিনের পর দিন আপনার কালামের দিকে তাকিয়েছিল, রাতের পর রাত আপনার কালামের দিকে তাকিয়েছিল। আর এগুলোর দিকে তাকায় আমাদেরকে মাফ করে দেন। এগুলোর দিকে তাকায় আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ, আমাদেরকে যারা যেখান থেকে মহব্বত করে তাকেও মাফ করে দেন। আল্লাহ, আপনি আমাদের সবাইকে মাফ করিয়েই দেন। প্যার আল্লাহ, আপনার কাছে বিশেষ ফরিয়াদ, আল্লাহ দাওয়াতের তাবলীগের জামাতকে আল্লাহ আপনি ফিতনাবাজদের ফিতনা থেকে হেফাজত করেন। আল্লাহ, গোটা দুনিয়াতে আম এবং ফাহাম করে দেন। সাধারণ মুসলমানদেরকে ফিতনা বুঝার তৌফিক দান করেন। আমাদের যে সমস্ত ভাইয়েরা না বুঝে ফিতনা জড়িয়ে আছে,
আল্লাহ আপনি তাদেরকে পরিপূর্ণ হেদায়েত নসিব করে দেন। প্যারা উলামা ইকরামের সাথে লেগে থাকার তৌফিক আমাদেরকে দান করেন। আল্লাহ আমাদের মাশায়েখ বলেছেন, যেমন ভাবে দুধের বাচ্চা মায়ের বুকের সাথে লেগে থাকলে এক সময় খানা খাওয়ার উপযুক্ত হয়ে যায়, ঠিক তেমনি ভাবে সাধারণ মানুষ উলামা ইকরামের বুকের সাথে লেগে রাখলে হক বাতিল চিনার উপযুক্ত হয়ে যায়। প্যারে আল্লাহ সাধারণ মানুষকে উলামা ইকরামের বুকের সাথে লেগে থাকার তৌফিক দান করেন, আর উলামা ইকরামকে বেশি বেশি করে ফিরাসত দান করেন, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দেন, বেশি করে বসিরত দান করেন। প্যারে আল্লাহ আমরা আমাদের এই প্রিয় দেশটাকে অনেক মহব্বত করি। আল্লাহ আপনি আমাদের এই প্রিয় দেশটার মধ্যে আপনার দ্বীন কায়েম করে দেন। আল্লাহ আমাদের কপালটা বুঝি এতই নাপাক, আমরা বুঝি একটা খেলাফতের জমিনে সিজদা বুঝি দিতে পারবো না। আল্লাহ আমাদের কপালটাকে খেলাফতের জমিনে সিজদা দেওয়ার উপযুক্ত বানায়া দেন। এই জমিনে আপনি খেলাফত কায়েম করে দেন। প্যারে আল্লাহ, প্রাণপ্রিয় আল্লাহ, আল্লাহ আপনার কাছে আল্লাহ বাইতুল মুকাদ্দাস ভিক্ষা চাই, আপনার কাছে মসজিদে আকসা ভিক্ষা চাই। প্যারালা মসজিদে আকসা আল্লাহ আপনি আমাদের হাতে দিয়ে দেন। আল্লাহ আপনি না অহংকারী মাওলা, আল্লাহ আপনি যাকে সবচেয়ে বেশি মহব্বত করেন, আপনার সে হাবিবের ছোট্ট ছোট্ট উম্মত গুলো এই মসজিদে আকসার আজাদির জন্য শাহাদাত বরণ করেছে। এমন হয়েছে শহীদের লাশ খুঁজে পাওয়া যায় নাই, কেজি হিসাবে গোশত দিয়ে দেওয়া হয়েছে, আর ওটাকে দাফন করার জন্য বলা হয়েছে। আল্লাহ এই শাহাদাত গুলো আপনার কাছে পেশ করলাম, এই শাহাদাত গুলোর বিনিময়ে বাইতুল মুকাদ্দাসের আজাদি ভিক্ষা চাই। এই শাহাদাত গুলোর বিনিময়ে গোটা শামের মধ্যে আপনার খেলাফত ভিক্ষা চাই। শামের জমিনে আপনি বেশি বেশি বরকত দেন, আর শামের জমিনে আপনি পরিপূর্ণ খেলাফত দান করে দেন। প্যারে আল্লাহ, প্রাণপ্রিয় আল্লাহ, যারা আমাদের এই বাইতুল মুকাদ্দাস দখল করে রেখেছে, যারা আমাদের বাইতুল মুকাদ্দাস এভাবে নাপাক করতেছে, আল্লাহ ওই সমস্ত ইহুদিদের নামে আপনার কাছে বিচার দিলাম। আপনি আপনার অহংকার দিয়ে ইসরায়েলের অহংকারকে টুকরা টুকরা করে দেন, আমেরিকার অহংকারকে আপনি খান খান করে দেন। আল্লাহ আমেরিকার অহংকারকে আপনি টুকরা টুকরা করে দেন। প্যারে আল্লাহ, আপনি লস অ্যাঞ্জেলেসকে যেভাবে চালাইছেন, হে আল্লাহ, হে আল্লাহ গোটা হে আল্লাহ ইউরোপ আমেরিকার হে আল্লাহ আল্লাহ মুসলিম বিরোধী আমাদের ইমান বিরোধী এই শক্তিগুলোকে এভাবে জ্বালায় পড়ায় দেন। আল্লাহ এভাবে আল্লাহ তাদের ঘর বাড়িগুলোকে আপনি ধ্বংস করে দেন, আর যাদের ভাগ্যে হেদায়েত আছে তাদেরকে দ্রুত হেদায়েত দিয়ে উম্মতকে তাদের ক্ষতি থেকে হেফাজত করেন। প্যারে আল্লাহ, যে সকল মুক্তি পূজারীরা আমাদের বাবরি মসজিদ শহীদ করেছে, প্যারে আল্লাহ জালিম ছিল, জালিমদের সময় কোনো কথা বলতে পারি নাই, মুখ ফেটেছে কিন্তু বাবরি মসজিদের জন্য দোয়াটাও করতে পারি নাই। প্যারে আল্লাহ বুক ফেটেছে, এ আল্লাহ কত ভাবে উলামায়ে কেরাম নির্জনে বাবরি মসজিদের জন্য বুক পাঠিয়েছে, চোখের পানি দিয়েছে, কিন্তু মুখ ফুটে দোয়া করতে পারে নাই। প্রথমত আল্লাহ আপনার লাখো কোটি শুকর, আপনি এই জুলুম থেকে আমাদেরকে নাজাত দিয়েছেন, আর আপনার কাছে ফরিয়াদ এরকম কোন জালিম আমাদেরকে আর দেখায়েন না। আর এই জালিমের হাত থেকে এই দেশকে আপনি হেফাজত করেন আল্লাহ, জুলুমের হাত থেকে এই দেশকে আপনি হেফাজত করেন আল্লাহ। সাধারণ মানুষকে আল্লাহ তাদের দরদি কারা বুঝার তৌফিক দেন আল্লাহ, কারা জুলুমের পথ রচনা করে তাদেরকে চেনার তৌফিক দেন। দেশের শত্রুদেরকে আমাদের সামনে বেশি বেশি তাদের চেহারাকে খুলে দেন আল্লাহ। আর আমাদের যারা বাবরি মসজিদ শহীদ করেছে, প্যার আল্লাহ, আমাদের বাবরি মসজিদ যে সমস্ত মূর্তি পূজারীরা শহীদ করেছে, আমাদের বাবরি মসজিদের শাহাদাতের বিনিময়ে গোটা ভারত আপনার কাছে ভিক্ষা চাই আল্লাহ। গোটা ভারত আপনি আমাদেরকে দিয়া দেন, দিল্লির মসনদ আমাদেরকে দিয়া দেন, কুতুব মিনারে কালিমার পতাকা ওড়ানোর তৌফিক দিয়া দেন আল্লাহ। ভারতের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন, তা মুসলমানদের ইমানি শক্তিকে বাড়াইয়া দেন প্যার আল্লাহ। ইমারত ইসলামিয়ার তালিব ভাইদের ইমানি শক্তিকে আপনি বাড়াইয়া দেন। ইমারত ইসলামিয়াতে বেশি বেশি করে বরকত দান করেন। ইমারত ইসলামিয়ার ভাইদেরকে পরিপূর্ণ হকের উপর থাকার তৌফিক দান করেন।
আল্লাহ ইমাম মাহদির জামাতে শামিল হওয়ার তৌফিক তাদেরকে দান করেন। আমাদেরকে আল্লাহ ইমাম মাহদির জামাতে শরীক হওয়ার তৌফিক দান করেন। আওলাদকে প্যারে আল্লাহ আপনাকে সাক্ষী রেখে আওলাদকে ইমামে মাহদির জামাতের জন্য আমানত রাখলাম, আওলাদকে ইমামে মাহদির জামাতের জন্য মান্নত করলাম, আওলাদকে ইমামে মাহদির জামাতের জন্য আল্লাহ নিয়ত করলাম, ওয়াকফ করলাম। আল্লাহ আপনি যেভাবে জাকারিয়া আলাইহিস সালামের ওয়াকফকে কবুল করেছেন, যেভাবে আল্লাহ তাদের মান্নতকে আপনি কবুল করেছেন, এভাবে আল্লাহ আমাদের এই মান্নতকে আপনি কবুল করে নেন। আর কোন বেঈমানের পুরুষ আমাদেরকে বানায়েন না আল্লাহ, কিয়ামত পর্যন্ত আমাদেরকে নির্বংশ করিয়েন না, আর আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানায়া দেন। আল্লাহ এই মাদ্রাসা খানাকে আপনি কবুল করে নেন। এই এলাকাতে আল্লাহ এই মাদ্রাসার উসিলায় আর এই এলাকাতে যত দিনই কাজ হচ্ছে, এই সব কাজগুলোর উসিলায় প্রতিটা বাসায় আল্লাহ আপনি নামাজি বানায়া দেন। আল্লাহ প্রতিটা বাসাতে আপনি পর্দা নিশীন বানায়া দেন। আল্লাহ এই এলাকার জন্য আপনার কাছে দিন ভিক্ষা চাইলাম, এলাকাতে আপনি দিন জিন্দা করে দেন, দিনের পরিবেশ, দিনের আবহাওয়া ঘরে ঘরে পৌঁছায়া দেন। প্রতিটা ঘর থেকে সুন্নতের নূর বের করে দেন আল্লাহ, প্রতিটা ঘরের মধ্যে সুন্নতের নূর জ্বালায়া দেন, আমাদের অন্তরে সুন্নতের নূর তৈরি করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহ।